ओम यथाग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे कालिन्दीफुल्लकमले माधवेन क्रीडारतः ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायकः। नमस्कार। सद्गुरु स्वामी ब्रह्मानंद এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত। অনুষ্ঠানটি আপনারা দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার রাত্রি 9টায় সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত অনুষ্ঠান। আর আজকের দিনে অর্থাৎ রবিবারে থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের প্রসঙ্গ। আজকে রবিবার, সেই সঙ্গে গুরু পূর্ণিমার পুণ্য দিন, এবং এই উপলক্ষে আমরা স্মরণ করব শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের পুণ্য জীবন কথা। প্রণাম মন্ত্রে যাকে সদ্গুরু বলা হয়েছে সেই ব্রহ্মানন্দজি এবং ঠাকুরের অন্যান্য পার্ষদদের ক্ষেত্রে আমরা যেমন করে থাকি, প্রথমে মহারাজের জীবন একটু সংক্ষেপে পরিক্রমা করে নিয়ে তারপরে তার জীবনের মধ্যে, তার চরিত্রের মধ্যে, তার মানসিকতার মধ্যে ওই যে সদ্গুরুর ভাবটি, সেই ভাবনাটিকে আমরা অবলম্বন করব এবং তার মধ্যে সাধ্যমতো অবস্থান করব। আমরা রয়েছি শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের পুণ্য কথায়, যাকে শ্রীরামকৃষ্ণ ঈশ্বর কোটি বলে চিহ্নিত করেছেন। ঈশ্বর কোটি মানে ঈশ্বরেরই অংশ, ঈশ্বরের লীলায় যারা অবতীর্ণ হন তাঁরাই ঈশ্বর কোটি। আর ব্রহ্মানন্দজিকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন মানসপুত্র। মানসপুত্র এই জন্যে যে একদিন দেখেছিলেন মা ভবতারিণী তার কোলের উপর একটি ছেলে বসিয়ে দিয়ে গেলেন এবং ঠাকুর চিৎকার করে উঠলেন যে আমি তো বিবাহ করিনি, তাহলে ছেলে? তখন মা বোঝালেন যে এ সাধারণ সংসারীভাবে ছেলে নয়, ত্যাগী মানসপুত্র। সেই ব্রহ্মানন্দজির কথা আজকে আমরা আলোচনা করছি, যার মধ্যে গুরু শক্তির বিশেষ প্রকাশ। এই যে রামকৃষ্ণ সংঘে গুরু ভাবনাটি একটি বিশেষ, একটি নির্দিষ্ট ভাবের প্রকাশক, এই ভাবনাটিকে, এই গুরুকে কেন্দ্র করে যে ভাবনা, যে বিশেষ সংস্কৃতি, রামকৃষ্ণ ভাবধারায় গুরু সংস্কৃতি, সেটির গোড়ার দিকে স্বামী ব্রহ্মানন্দজিকে পাচ্ছি। শ্রীরামকৃষ্ণ পরম গুরু, সকল গুরুই তাঁর মধ্যে অবস্থিত, কিন্তু লোকজীবনে দীর্ঘকাল ধরে যাদেরকে পাচ্ছি শ্রীরামকৃষ্ণের সন্তানদের মধ্যে সেই প্রথম যিনি রামকৃষ্ণ সংঘের সভাপতি বা অধ্যক্ষ, তার মধ্যে এই গুরুভাবেরও সূচনা এক অনন্যভাবে দেখতে পাচ্ছি। সেই ব্রহ্মানন্দজি ব্রজের রাখাল এবং ঠাকুরের ত্যাগী মানসপুত্র, পূর্ব নাম রাখাল চন্দ্র ঘোষ। এই রাখাল নামটি বাবা মায়ের দেওয়া, কিন্তু মহারাজের জীবনের সঙ্গে এবং ঠাকুরের দর্শনের সঙ্গে এর আবার অন্য রকমের যোগ রয়েছে, যেখানে আমরা খুব শিগগিরই আসব। 21শে জানুয়ারি 1963 সালে মহারাজ 21শে জানুয়ারি 1863-তে মহারাজের জন্ম। তার মানে স্বামীজির সঙ্গে সামান্য কয়েক দিনের এদিক ওদিক। শিকরাকুলিন গ্রাম প্রায় সকলেই জানেন, বসিরহাটের খুব কাছে। বাবার নাম আনন্দমোহন ঘোষ, মা কৈলাস কামিনী, যিনি অল্প বয়সে, রাখাল চন্দ্রের অল্প বয়সে যিনি গত হন, এবং তখন বিমাতা হেমাঙ্গিনী তার স্নেহ যত্নে বালক বড় হতে আরম্ভ করে। বাবা এমনিতে বড় সম্পন্ন জমিদার, ছেলে কোথায় পড়াশোনা করবে সেই জন্য একটা বিদ্যালয় স্থাপন করলেন ছোট বয়সে যখন তিনি। তো সেই জমিদার বাড়ির ছেলে রাখাল চন্দ্র, যিনি আবার ঠাকুর বলছেন যে একটা রাজ্য চালাতে পারে, কিন্তু যখন বলেছেন তখন কেউ এটা ভাবতেই পারেনি যে এই কথার কি অর্থ। যারা বয়সে ছোট, ঠাকুর, মা, স্বামীজির কথা আমরা আলাদা করে ধরছি না, কিন্তু অন্যরা কেউ ভাবতেই পারছেন না যে এই কথার কি তাৎপর্য। ছেলেবেলায় খেলাধুলো, কুস্তি লড়া, ফুল ফলের বাগান করা, এই সবের পাশাপাশি সেই বালকের খুব আগ্রহ ছিল
নিজের হাতে মা কালীর মূর্তি গড়ায়, শ্যামা সঙ্গীত গাওয়ায়। বাড়িতে পুজো হতো তো, দুর্গা পুজো, সেই সময় বাচ্চা একেবারে নিমগ্ন হয়ে যেত সেই পুজোর মধ্যে। ধর্মভাব খুব ছিল, কিন্তু তাও আমরা ভাবছি মহারাজের এই জীবন পরিক্রমার সূত্রে যে ধর্মভাব বাচ্চা ছেলেদের মধ্যে থাকলেও থাকতে পারে, যে একটু অন্তর্মুখ ভাব, একটু অন্য রকম ভাব আপন মনে থাকে, বেশি উচ্ছ্বাস নেই, কোনো জিনিসে বেশি লোভ নেই, বেশি টান নেই, এটা অনেক বাচ্চার মধ্যে থাকতে পারে। কিন্তু এই রাখালচন্দ্রকে দেখে কি অল্প বয়সে, কি কৈশোরে স্বামী ব্রহ্মানন্দের মতো একজন চরিত্র কেউ ভাবনাতেই আনতে পারেননি, যেটি শ্রীরামকৃষ্ণের পবিত্র হস্তস্পর্শে ঘটেছে। 12 বছর বয়সে কলকাতায় বাবা নিয়ে এলেন, নিয়ে এসে ট্রেনিং একাডেমিতে ভর্তি করে দিলেন, যেখানে নরেন্দ্রনাথের সঙ্গে তার পরিচয় হলো, এবং ওই দুজনে একই আখড়ায় কুস্তিও লড়তেন। তা নরেন্দ্রনাথের সঙ্গে পরিচয় হচ্ছে ওই বাল্য বয়সে, এবং তারপর নরেন্দ্রনাথের সঙ্গে সঙ্গে থাকতে থাকতেই ব্রাহ্ম সমাজেও যাতায়াত। শ্রীরামকৃষ্ণের বিশেষ ভক্ত মনমোহন মিত্র, তার বোন বিশ্বেশ্বরী, তার সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হলো রাখালচন্দ্রের। এই বিয়ে হয়েছে, সেটা যে একেবারে নিজের ইচ্ছে খুব সেরকম বলা যাবে না, কিন্তু হয়েছে। সেটি একটা জীবনের দিক, আবার সেই দিকটি অন্যরকমভাবেও আবর্তিত হয়েছে, পরিবর্তিত হয়েছে, সেটা অনুমান করাই যায়। এই মনমোহন বাবু মানে সম্পর্কের শ্যালক, তিনি একটা ভূমিকা পালন করলেন। তিনি একে রাখালচন্দ্রকে নিয়ে গেলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে। যেহেতু মনমোহনবাবু এরকম ভক্ত মানুষ, কথামৃততে অন্যত্র তার নাম আছে, সে পরিচিত শ্রীরামকৃষ্ণের এই ভাব পরিধির মধ্যে, তিনি ঠাকুরের কাছে নিয়ে গেলেন রাখালচন্দ্রকে। এই নিয়ে যাওয়ার আগে ঠাকুরের একটা দর্শন হয়েছে, অব্যবহিত আগে শ্রীরামকৃষ্ণের একটা দর্শন হয়েছে। তিনি দেখছেন যে গঙ্গায় শতদল পদ্ম, মানে 100 পাপড়িওয়ালা একটি পদ্ম, তার উপরে একটি বাচ্চা নূপুর পায়ে নাচছে। শ্রীরামকৃষ্ণ দেখেই বুঝছেন যে এ হচ্ছে ব্রজকিশোর, শ্রীকৃষ্ণ সখা। ভাবে এই দর্শন, তো শ্রীরামকৃষ্ণের তো কত দর্শন হয়েছে, দর্শনগুলো এত ভাইব্রেন্ট, এত প্রাণবন্ত যে সেগুলো যেন কথা বলতো। তা আমরা জানছি কি করে? ঠাকুর শ্রীরামকৃষ্ণই সেগুলি প্রকাশ করেছেন কারো না কারো কাছে, অন্তরঙ্গদের কাছে। তা বলছেন যে গঙ্গার বক্ষে এরকম শতদল পদ্ম, 100 পাপড়িওয়ালা পদ্ম ফুল, এবং তার উপরে পায়ে নূপুর পরে বাচ্চা ছেলে নাচছে, এবং তিনি দেখেই বুঝছেন যে ব্রজকিশোর কৃষ্ণ সখা, এবং তারপরেই রাখালচন্দ্রের আগমন। মনমোহন বাবুকে ওই দেখেই শ্রীরামকৃষ্ণ চমকে উঠলেন, এবং মনমোহন বাবুকে বললেন যে সুন্দর আধার, ওই চেহারা দেখে বুঝতে পারছেন। পুনরায় আমরা ভাবছি যে রাখালচন্দ্রের চেহারা কিন্তু একেবারে আলাদা রকম, যে এ একেবারে ভগবত প্রাণ সেরকম ছিল না। স্বামী বিবেকানন্দের ভাই মহেন্দ্রনাথ দত্ত মহাশয়ের ডিটেইল বর্ণনা দিয়েছেন যে তাদের কখনো কখনো মনে হতো যে রাখাল একটু হাবাগোবা টাইপের, ভালো মানুষ, অতিরিক্ত ভালো মানুষ, কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে দেখছেন এবং দেখে বলছেন সুন্দর আধার। শ্রীরামকৃষ্ণের এইসব বলা মানেই হচ্ছে যে যার মধ্যে ভগবত প্রেম ভক্তি জ্ঞানের সব বিকাশ হবে, এইভাবেই তো উনি বলেন। তা বললেন সুন্দর আধার, তারপরে বললেন তোমার নাম কি? বললেন রাখালচন্দ্র ঘোষ। শুনে শ্রীরামকৃষ্ণ চমকে উঠলেন, বলছেন সেই নাম রাখাল, ব্রজের রাখাল। ওই তার আগে আগেই মা দেখিয়ে দিয়েছেন। ঠাকুর কত সময় বলতেন যে যারা এখানকার আসবার যাদের, তারা আসার আগে মা দেখিয়ে দেন। তা তিনি চমকে উঠলেন, বললেন সেই নাম রাখাল, ব্রজের রাখাল। বলে রাখালচন্দ্রকে বললেন যে আবার এসো। এইবার তার দক্ষিণেশ্বরে গমনাগমন শুরু হলো। আমরা বলছিলাম যে এই প্রথম পর্বে, এই অনুষ্ঠানের প্রথম দিকে আমরা একটু সংক্ষেপে সংক্ষেপে জীবনের মধ্যে যাব, তারপরে তার ওই সদ্গুরু ভাবটির দিকে বেশি করে থাকবার চেষ্টা করব। তো দক্ষিণেশ্বরে যখন শ্রীরামকৃষ্ণ রাখালচন্দ্রকে স্থান দিচ্ছেন, কোথায় স্থান দিচ্ছেন? মনের মধ্যে স্থান দিচ্ছেন, কোলে স্থান দিচ্ছেন, সেই সব কথা তিনি পরে বলছেন যে তখন রাখালের এমন ভাব ছিল ঠিক যেন 3-4 বছরের ছেলে। তো এইরকম ভাবে ঠাকুর এসে কোলে শুয়ে আছে, এইরকম ভাব তার, সেটা দেখা যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণ কেন, তার কারণ হচ্ছে যে ওই যে দেখেছেন যে মানস পুত্র, ঠাকুরের আর বুঝতে বাকি রইল না
যে মা যাকে দেখিয়ে দিয়েছিলেন এ সেই মানস পুত্র। এবং সত্যি সত্যি শ্রীরামকৃষ্ণের কোলে মাথা রেখে রাখাল যেভাবে ঘুমোচ্ছেন, শুয়ে আছেন, মনে হচ্ছেন 3-4 বছরের বাচ্চা ছেলে। শ্রীরামকৃষ্ণ বলছেন, এটি সাধু ভাষায় আছে তার উক্তি, আমিও ভাবাবিষ্ট হইয়া তাহাকে ক্ষীর ননি খাওয়াইতাম, খেলা দিতাম, কত সময় কাঁধেও উঠাইয়াছি। তো একেবারে নিজের সন্তান হলে যেরকম হয় সেই রকম। তা বলা হচ্ছে মানস পুত্র। বলছেন আমিও ভাবাবিষ্ট হইয়া তাহাকে ক্ষীর ননি খাওয়াইতাম। তো রাখালচন্দ্রকে ক্ষীর ননি খাওয়াচ্ছেন, সে তো বাচ্চা ছেলেকে খাওয়ানো যেতেই পারে, কিন্তু মা বলে দিয়েছেন মানস পুত্র। এই সবগুলো শ্রীরামকৃষ্ণের মানস পটে উদিত হচ্ছে, আর তিনি ভাবাবিষ্ট হয়ে ক্ষীর ননি খাওয়াচ্ছেন। ক্ষীর ননি কেন? ওই যে বললেন ব্রজকিশোর কৃষ্ণ সখা, তো তাকে ক্ষীর ননি খাওয়াচ্ছেন শ্রীরামকৃষ্ণ, খেলা দিতাম, কত সময় কাঁধেও উঠাইয়াছি। তিনি বলতেন রাখালের সাকারের ঘর, নরেন্দ্রের নিরাকারের। অর্থাৎ মূলত ভক্তির দিকে রাখালচন্দ্রের ঝোঁক। কিন্তু এর থেকে আমরা কখনো বুঝতে পারবো না যে অন্তর্জগতে জ্ঞান ভক্তির কি জমজমাট সমন্বয় তাদের মধ্যে হয়েছে। কিন্তু ওই ঘর, শ্রীরামকৃষ্ণ বলতেন যে কোন দিকটাতে তার জোর বেশি, বা উনি বলতেন যে ওই ঘর থেকে এসেছে, মানে ওই জায়গার থেকে উৎস, ওই লোক থেকে উৎস, এরকম ভাবে শ্রীরামকৃষ্ণ বলতেন। তো রাখালের সাকারের ঘর, নরেন্দ্রের নিরাকারের, এই কথা তিনি বলছেন। রাখালচন্দ্রের পিতা, তিনি দেখতেন যে ছেলে এখানে আসছে, তো তিনি খুব বেশি এটাতে আপত্তি করেননি। আর শ্রীরামকৃষ্ণ রাখালচন্দ্রের পিতার সঙ্গে যেরকম ভাবে ব্যবহার করেছেন, তার মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে, যদি থাকে তো থাকবে ইত্যাদি। তো সেই জন্যে এর ক্ষেত্রে, রাখালচন্দ্রের ক্ষেত্রে ওই দিক থেকে খুব একটা বাধা আসেনি যখন তিনি ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণের কাছে চলে এসছেন। পরবর্তীকালে অন্য বাধা এসেছিল, কিন্তু পিতার দিকটার থেকে অনেকটাই কমফোর্টেবল ছিল। তার শাশুড়ি মা, তিনি যখন নিয়ে এসছেন রাখালচন্দ্রের স্ত্রীকে, তখন শ্রীরামকৃষ্ণ তাকে আশীর্বাদ করেছেন, নিজের মতো করে গ্রহণ করেছেন, আর শ্রী শ্রী মায়ের কাছে পাঠিয়ে বলেছেন টাকা দিয়ে যেন পুত্রবধূর মুখ দেখে। এই ভারী অদ্ভুত সম্পর্ক। কিন্তু পরবর্তীকালে রাখালচন্দ্র তাকে ছেড়ে চলে আসবেন। পৃথিবীর সন্ন্যাসের ইতিহাসে বিভিন্ন দেশে বিভিন্ন সময় যেমন ঘটেছে, এর ক্ষেত্রেও তেমন ঘটেছে। স্ত্রী পুত্র ছেড়ে তিনি চলে এসেছেন বুদ্ধদেবের মতো। কিন্তু এটা একটা নব ইতিহাস, নব আধ্যাত্মিক ঘটনা, যেটি রাখালচন্দ্রের জীবনে ঘটছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন টাকা দিয়ে যেন পুত্রবধূর মুখ দেখে। কালের ব্যবধানে দাঁড়িয়ে আমরা বুঝতে পারি যে রাখালচন্দ্র সন্ন্যাসী হলেন, তিনি ঘর থেকে চলে এলেন, কিন্তু যাদের কাছে চলে এলেন সেই ঠাকুর এবং মায়ের দৃষ্টি যেন সেই স্ত্রীলোকের ওপর, সেই পুণ্যবতী রমণীর ওপর এবং সেই শিশুর ওপরেতে রয়ে গেল, এরকম ভাবা যেতে পারে। শ্রীরামকৃষ্ণের সঙ্গে রাখালচন্দ্রের যে দিব্য সম্পর্ক, সেই রকম সময়তে ওই ঠাকুর যেমন তাকে খুব ভালোবাসছেন, তেমনি আবার যেখানে যেখানে শাসন করবার সেটাও করছেন। অর্থাৎ জীবনে কি করণীয় এবং কি অকরণীয়, এই সমস্তই তাকে শেখাচ্ছেন। এইরকম সময়তে একদিন ঠাকুরের পা টিপে দিচ্ছিলেন রাখালচন্দ্র। পা টিপে দেওয়া মানে শ্রীরামকৃষ্ণের পদসেবা করা, মানে খুব জেন্টল ম্যাসাজিং করতে হতো, নাহলে ঠাকুরের লাগতো। তো এই খুব আলতো করে পা টিপে দেওয়া, এই করতে করতে রাখালচন্দ্র বাহ্য জ্ঞান শূন্য হয়ে গিয়েছিলেন। ঠাকুর পরে এরকম বলতেন যে এইখানে বসে পা টিপতে টিপতে রাখালের প্রথম ভাব হয়েছিল। তো শ্রীরামকৃষ্ণের পদসেবা মানে পায়ে খুব ব্যথা হচ্ছে এবং সেই ওষুধ খাওয়ার মতো যে ওটা টিপে দিলে কমে যাবে, এরকম নয়। কিন্তু ওই পদসেবা, শ্রীরামকৃষ্ণ নিজেও বলতেন যে এর অনেক মানে আছে, ভেতরে অজ্ঞান অবিদ্যা যা আছে সব যাবে, এরকম মানে চলে যাবে, এরকম সাংকেতিক ভাষায় বলতেন। এবং রাখালচন্দ্রের প্রথম ভাবাবস্থা ওই শ্রীরামকৃষ্ণের পা সামান্য সামান্য টিপে দিতে দিতে পদসেবা করতে করতে। একদিন নাট মন্দিরে রাখালচন্দ্র রয়েছেন, নিজের মতো করে জপ ধ্যান করছেন, মনঃসংযোগ করছেন। সেই সময় শ্রীরামকৃষ্ণ ওখানে ঢুকলেন, ঢুকে হঠাৎ বললেন এই নে তোর মন্ত্র, আর ওই দেখ তোর ইষ্ট। এর বেশি সংবাদ আমরা জানি না, কিন্তু ঠাকুর এইরকম ভাবে বলছেন এই নে তোর মন্ত্র। এই যে ঠাকুরের মন্ত্র দান, এটি তো ভারী অদ্ভুত রকম ভাবে কাউকে কাউকে কানে মন্ত্র দিয়েছেন, রাখালচন্দ্রকে এইরকম ভাবে বললেন, কাউকে কাউকে দৃষ্টিপাতে দিয়েছেন। আমাদের ভারতবর্ষের যে মন্ত্র দেওয়ার যে ধারা আছে,
তার মধ্যে যত রকম হতে পারে শ্রীরামকৃষ্ণ প্রায় সব রকমভাবেই মন্ত্র দান করেছেন। রাখালচন্দ্রকে এরকম বললেন, আরেকদিন জিভে তিনি 3টি রেখা টেনে দিয়েছিলেন রাখালের। ক্রমশ পরিবারের সঙ্গে সম্পর্ক ক্ষীণ হয়ে গেল। রাখালচন্দ্র এই দিকে চলে আসতে আরম্ভ করলেন এবং সেই পর্বে অনেক দিন ধরে ওটা চলেছিল এবং বিশেষ করে স্ত্রীর দিক থেকে যে কষ্ট, সেইটার যে অভিঘাত রাখালচন্দ্রের কাছে আসছে এবং সেটা কখনো কখনো আবেদন নিবেদন, কাতর আবেদন নিবেদনের রূপে আসছে, সেখানে তিনি যেভাবে সেটির সম্মুখীন হয়েছেন, মোকাবিলা করেছেন, একটি পর্বতের প্রশান্ত ভাব নিয়ে অ্যাবজর্ব করেছেন, সেই ইতিহাস প্রায় অজানাই থেকে যাবে। অল্প 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 জানা যায়, কিন্তু ওই মহাপুরুষের ত্যাগ বৈরাগ্য এবং সেখানে পরিবার আস্তে আস্তে ফেড আউট করছে। আমরা বলছিলাম যে বেদনার, দুঃখের, চোখের জলের, কিন্তু পৃথিবীর সন্ন্যাসের ইতিহাসে অপরিচিত নয়। আর মানুষে ভেবেছে যে 1 জন 2 জন 3 জন 4 জন 10 জনের দুঃখ হয়েছে, কিন্তু তাই দিয়ে 1 2 3 4 10 লক্ষ বা কোটি মানুষের জীবনে শান্তি নেমে এসেছে। এই ত্যাগ এবং সেবার যে ইতিহাস, সেই সেবা নানান রকমের সেবা। তো এই ত্যাগ এবং সেবার ইতিহাসে স্বামী ব্রহ্মানন্দ একজন উজ্জ্বল নাম। শ্রীরামকৃষ্ণ ওই দক্ষিণেশ্বরের সময়তেই বলেছিলেন হঠাৎ করে, এটি অভাবনীয় উক্তি, রাখালের রাজবুদ্ধি আছে, ইচ্ছা করলে সে একটা রাজ্য চালাতে পারে। এইটাও খুব আনএক্সপেক্টেড, যে রাখালচন্দ্র বড়জোর মেনে নেওয়া গেল যে একজন ধর্মপ্রাণ মানুষে রূপান্তরিত হচ্ছে। সেইটি তার কৈশোর যৌবনে কেউ দেখে ওটা ভাবতে পারেন, কিন্তু রাজবুদ্ধি আছে, ইচ্ছা করলে সে একটা রাজ্য চালাতে পারে, এইসব মনে হয় তার বাবা মা, অন্য কেউ থেকে আরম্ভ করে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ কোনোদিন হয়তো ভাবেননি। যা আমরা সংবাদ পাই, যা তথ্য পাই, তাতে মনে হয় যেটা কেউ কোনো দিন ভাবেননি। এমনকি শ্রীরামকৃষ্ণের কাছে যারা আসা যাওয়া করেছেন তারাও হয়তো অবাক হয়ে গেছেন, অথবা এটাকে খুব একটা গুরুত্ব দিয়ে ভাবেননি। শ্রীরামকৃষ্ণ বলছেন রাখালের রাজবুদ্ধি আছে, ইচ্ছা করলে সে একটা রাজ্য চালাতে পারে। এই উক্তিটি, ওই যে আমরা বলছিলাম যে ঠাকুর যা বলছেন তার মধ্যে মা আর স্বামীজিকে আমরা বাদ দিয়ে রাখছি, বাকিদের কথা ভাবছি যে তারা হয়তো তখনই অতটা বুঝতে পারেননি। কিন্তু স্বামীজির কথায় যদি আসি, যখন রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠিত হচ্ছে তখন তিনি রাখাল মহারাজ তথা রাজা মহারাজ তথা স্বামী ব্রহ্মানন্দজি তাকে প্রথম অধ্যক্ষ করছেন। এবং তার অন্যতম কারণ এইটি যে ঠাকুর বলেছিলেন যে ইচ্ছা করলে সে একটা রাজ্য চালাতে পারে। ওই রাজ্য চালাতে পারে রাজা, ওইখান থেকে রাজা মহারাজ। আর ইতিহাস বলছে যে রামকৃষ্ণ সংঘের প্রথম সভাপতি রূপে স্বামী ব্রহ্মানন্দজিকে যা করতে হয়েছে, তিনি সংঘনায়ক, বহু বহু মানুষ তাকে মেনেছেন, বড় সাধু বলে মেনেছেন, গুরু বলে মেনেছেন। পাশাপাশি সেই সময়কার ইংরেজ সরকার, তারা বেলুড় মঠকে যে সোজা এবং অনেকটা বাঁকা দৃষ্টিতে দেখেছে, সমাজের বহু মানুষ যে চূড়ান্ত বিরোধিতা করেছে, নতুন সংঘ নতুন সংগঠন এর আদর্শ কি, এই নিয়ে যখন মানুষের মধ্যে অনেক বিভ্রান্তি থেকেছে, তখন সমগ্র ব্যবস্থাটিকে তিনি পরিচালনা করেছেন যে দক্ষতার সঙ্গে, সেই দক্ষতা বোধহয় এমনিতে একজন রাজারও দরকার লাগে না। তো এই রাজার দক্ষতা যা, তার থেকে অনেক বেশি একে বোধহয় পরিচয় দিতে হয়েছে। অন্যভাবে বলতে গেলে একজন রাজা, তার জীবনে যেসব চ্যালেঞ্জ আসে এবং সেগুলোকে যেভাবে মোকাবিলা করতে হয়, তার থেকে বেশি চ্যালেঞ্জ এবং বেশি সফল মোকাবিলার মধ্যে দিয়ে বোধহয় গেছেন স্বামী ব্রহ্মানন্দজি বা রাজা মহারাজ। বরানগর মঠে যোগদান করে তার যথাকালে সন্ন্যাস হয়ে নাম হলো স্বামী ব্রহ্মানন্দ। ওই রকম সময়তেই স্ত্রী এবং পুত্র দুজনেরই দেহাবসান হয় কিছুকালের মধ্যেই। শ্রী শ্রী মায়ের সঙ্গে রাজা মহারাজজি আমরা পাচ্ছি যে তিনি 1887-তে পুরীতে যাচ্ছেন। তাহলে আমরা শ্যামপুকুর কাশীপুরের প্রসঙ্গ আর এলাম না, যে ওখানে শ্রীরামকৃষ্ণের সঙ্গে স্বামী ব্রহ্মানন্দজি বা রাখাল মহারাজ যে শুধু রয়েছেন তাই নয়, ঠাকুরের ত্যাগী সন্তানদের যেটি হয়েছিল, শ্রী শ্রী মা বলছেন যে ওই কাশীপুরেই ঠাকুর নিজের শরীরের যে অসুখ সেটাকে কেন্দ্র করে ওদেরকে একসঙ্গে বেঁধে দিলেন। তাহলে তখন তারা ঠাকুরের সঙ্গে রয়েছেন ছায়া সঙ্গীর মতো, আর নিজেদের মধ্যে ভবিষ্যৎ মঠের পরিপ্রেক্ষিতে যে সুদৃঢ় বন্ধন,
বন্ধনহীন যে গ্রন্থি সেটি রচিত হচ্ছে ওই কাশীপুরের সময়তেই। শ্রী শ্রী মায়ের কথায় আমরা বলছিলাম যে 1887-তে মায়ের সঙ্গে পুরী গেছেন, আরও অন্য জায়গায় গেছেন। আর এই ফাঁকে আমরা ভেবে রাখি যে ঠাকুরের কথা যেমন ভাবছিলাম, মায়ের উপরেও রাজা মহারাজের অসামান্য তার মনোভাব। মা উপর থেকে বলছেন যে মহামায়াকে আগে কেন পুজো করতে হয়। কাশীর ঘটনা, মায়ের যে বাড়ি, তখন রাজা মহারাজ বলছেন যে তিনি দ্বার না খুলে দিলে, চাবি না দিলে প্রবেশ করা যায় না। এই বলতে মা খুশি হচ্ছেন। এবং সাধারণ ঘটনা যে রাজা মহারাজ নিজ থেকে যেন কুইজের মতো একটা প্রশ্ন মা করেছেন, তার অনুচ্চস্বরে অন্যেরা বলে দিয়েছেন, রাজা মহারাজ এই কথার উত্তর দিয়েছেন, মা প্রসন্ন হয়েছেন। এই যে মা প্রসন্ন হচ্ছেন মানে জগন্মাতা প্রসন্ন হচ্ছেন। আর কি আনন্দের উপলক্ষ যে জগন্মাতা নিজে দয়া করে তার নিজে শ্রীকণ্ঠে এই প্রশ্নটি করলেন যে রাখাল কেন আগে মায়ের পুজো করতে হয়। তো মা স্বয়ং এটি করছেন এবং উত্তর শুনে তিনি প্রসন্ন হচ্ছেন যে তার হাতেই সমস্ত চাবিকাঠি রয়েছে। এই যে প্রসন্ন হওয়া, তার মানে কি মা কি ওখানে বলছেন যে তুমি পরীক্ষায় পাশ করলে, তা তো নয়। মায়ের ভঙ্গি থেকে, তার শ্রীমুখ দর্শন করাও তো খুব মুশকিল ছিল, ভঙ্গি থেকে বোঝা যাচ্ছে যে মা খুশি হয়েছেন। সঙ্গে সঙ্গে রাখাল মহারাজ নিচে নাচছেন, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রওনা। সে অপূর্ব পরিবেশ কাশীধামে হচ্ছে যে রাজা মহারাজ মায়ের জন্য এইরকম করছেন। মা যেখানে থাকছেন, রাজা মহারাজ তাকে সাষ্টাঙ্গ প্রণাম করছেন এবং দেখলেই ভিজিবলি বোঝা যাচ্ছে যে মানে একটা এমন শ্রদ্ধা করছেন যে মনে হচ্ছে যেন মানুষটা ভয়ে ভয়ে আছেন, কিন্তু খুব আনন্দের সঙ্গে আছেন, কিন্তু শ্রদ্ধা। মানে আগেকার দিনে যেমন হতো না, বাচ্চা ছেলে মেয়ে বাবা মায়ের কাছে যেতে ওরকম ভয় ভয় করতো, শ্রদ্ধা এবং ভয়, যে বাবা কি মায়ের দিকে মুখ তুলে কথা বলতে পারছে না বাচ্চা ছেলে বা মেয়ে, শ্রদ্ধার ওইরকম রূপ ছিল। সেইটি রাজা মহারাজের ক্ষেত্রে দেখা যেত যে মা শারদার সঙ্গে ওই রকম তার সম্পর্ক, এবং মায়ের সমস্ত কথা মানে হচ্ছে একেবারে শেষ কথা, রাজা মহারাজ সেরকম ভাবতেন। আবার সাধুদেরকে কাপড় দেওয়া হবে, তো সেইখানে মা সকলের জন্য কাপড় দিয়েছেন, আর রাজা মহারাজের কাপড়টা একটু বেটার কোয়ালিটি। তো কেউ যখন বললেন ওরকম মায়ের কাছে, মা আস্তে আস্তে মা তখন বলছেন ছেলে তো। তো এই ঠাকুরের মানুষ পুত্র, তার সঙ্গে মায়ের এইরকম সম্পর্ক। বিভিন্ন তীর্থে গেছেন রাজা মহারাজজি। ব্রহ্মানন্দজি গেছেন উত্তরাখণ্ড, নর্মদা, দ্বারকাধাম, পুষ্কর, বৃন্দাবন, হরিদ্বার, জ্বালামুখী, পুরীর কথা আমরা আগে বলেছি। বিস্তৃতভাবে দক্ষিণ ভারত ভ্রমণ করেছেন, কামাখ্যায় গেছেন, অযোধ্যায় গেছেন। দক্ষিণ ভারতের কথায় ব্যাঙ্গালোরের যে আশ্রম সেটি প্রতিষ্ঠা রাজা মহারাজের হাতে, এবং ওইখানে তিনি রাম নাম কীর্তন যখন হচ্ছে তখন সেখানে তার দিব্য দর্শন হয়েছিল। এবং তারপরেই সেই একাদশী তিথিতে বেলুর মঠের সমস্ত শাখা কেন্দ্রে যে রাম নাম সংকীর্তন হয়, সাব সেন্টার এবং সাব সেন্টার সমস্ত জায়গায়, সেটি রাজা মহারাজজির প্রবর্তন করা যে রাম নাম সংকীর্তন। তিনি স্বয়ং দেখেছিলেন, তার দিব্য দর্শন, যে রামচন্দ্র হনুমানজি সব উপস্থিত। রাজা মহারাজ তার সব অদ্ভুত উক্তি আছে, সুন্দর সুন্দর, আমরা পরে আসব। বলরাম মন্দিরে মহারাজ অনেকটা সময় কাটাতেন। 1 মে 1897 সালে রামকৃষ্ণ সংঘ যখন প্রতিষ্ঠিত হলো, তখন কলকাতা কেন্দ্রের তিনি কার্যভার গ্রহণ করলেন। স্বামীজি সেটা করলেন, তাকে দিলেন ভার, পরে মঠ মিশনের সভাপতি করলেন তিনি। তাকে প্রণামের সময় বলা হয় সদ্গুরু লোকনায়কঃ। এই যে তিনি লোকনায়ক, সকলকে লিড করছেন, সকলের তিনি নেতৃত্ব দিচ্ছেন, তা দেখা যাচ্ছে যে রাজা মহারাজ কত মানুষকে, ভক্তদের আশ্রয়স্থল তিনি। আশ্রয়স্থল মানে যে যারা শ্রীরামকৃষ্ণের বাণী শুনতে আসছেন, জগতে তাপদগ্ধ মানুষ, তারা এর কাছে এসে আশ্রয় পাচ্ছেন। ধর্মের কথা তো অনেকেই বলতে পারেন, বইতেও তো লেখা আছে, কিন্তু তাতে কি মানুষ সবসময় আশ্রয় পায়? হয়তো মনের জ্বালা অনেকটা জুড়োয়, কিন্তু আশ্রয় পাওয়া, রাজা মহারাজের কাছে মানুষ আশ্রয় পেয়েছেন। তিনি লোকনায়ক। নতুন যে ছেলেরা আসতেন, মানে কম বয়সী যারা ত্যাগের জীবনকে বরণ করতে চান, রাজা মহারাজজি তাদেরকে সেই পথ প্রদর্শন করতেন। তাদেরকে শুধু আশ্রয় দেওয়া নয়, সংঘের উপযুক্তভাবে স্নেহের সঙ্গে গড়ে তোলা। আর বিভিন্ন কেন্দ্রে তিনি গেছেন, আর যখন গেছেন সেখানে একেবারে নতুন আনন্দের সূত্রপাত হয়েছে। তার আধ্যাত্মিকতা এমনই, আর কত আশ্রমের তিনি সূচনা করে দিয়েছেন। বিরাট কর্মকাণ্ড তার সময়ের সূচিত হয়েছে। তার মধ্যে খুব উল্লেখযোগ্য কাশীতে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম ও অদ্বৈত আশ্রম, কনখলের যে মিশন সেই সমস্ত,
এইসব রাজা মহারাজের সময়তে হয়েছে। 1909 সালে রামকৃষ্ণ মিশনের রেজিস্ট্রি, সেটা মহারাজের সময়কালেরই ঘটনা। মাদ্রাজ মঠের এবং ছাত্রাবাসের ভিত্তি স্থাপন করেন। এছাড়া যান ত্রিবান্দ্রম, ঢাকা এবং ভুবনেশ্বর। ভুবনেশ্বরে সম্প্রতি 100 বছর পূর্তি উৎসব হলো। রাজা মহারাজের হাতে গড়া মঠ। তিনি বলতেন শিবক্ষেত্র গুপ্ত কাশী। ভুবনেশ্বর মঠ রাজা মহারাজের জীবনের সঙ্গে অচ্ছেদ্যভাবে জড়িত। তো সেখানে তার জপ ধ্যানের কি নিবিষ্ট সময় গেছে, এবং সেই সময় ওই জায়গাটি গম গম করেছে। রাজা মহারাজ ওখানে উপস্থিত আছেন। অত্যন্ত সাধারণ মঠের অবস্থা বোঝাই যায়। তখন আর কোথায় পয়সা করি, কোথায় কি, অতিরিক্ত কিছুই নাই, কোনো রকমে চালানো। কিন্তু কোনো রকমে চালানো বলতে যা বোঝায় তার বিপরীত একেবারে উচ্চ অবস্থায় জীবনযাপন করছেন রাজা মহারাজ, বিরাজ করছেন সেই শিবক্ষেত্রে। এবং তার কাছে গিয়ে যারা জীবন গঠনের সময় সুযোগ পেয়েছেন, সেই সময় তারা ধন্য হয়ে গেছেন। স্বামীজি বলতেন যে রাজা আমাদের মধ্যে আধ্যাত্মিকতায় সবচেয়ে বড়। এটা গুরু ভাইয়ের প্রতি ভালোবাসাতেও বটে, আবার সত্যের দিক থেকেও ভাবা যেতেই পারে যে আধ্যাত্মিকতায় সবচেয়ে বড়। তো আমরা তো সেসব বিচার করতে পারবো না, কিন্তু কোনো একটি কেন্দ্রের প্রসঙ্গ বিখ্যাত, যে সেই কেন্দ্রে কি হচ্ছিল, যে একটু মনোমালিন্য হচ্ছিল, কাজের ক্ষেত্রে মনোমালিন্য। মানুষে মানুষে মনোমালিন্য হতেই পারে, তাছাড়াও তখন সবে প্রতিষ্ঠিত হয়েছে, তো ফলে মঠ মিশনের কোনটা আদর্শ, কার্যধারা কেমন কি হবে, এই নিয়ে হতেই পারে। আর মানুষের মনে হতে পারে যে ও আমার মতটা নেওয়া হলো না বুঝি। তো এখান থেকে তাদের মধ্যে মনোমালিন্যটা একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। তখন মহারাজের কাছে খবর গেল। মহারাজ সেখানে গেলেন। অনেকে ভেবেছিলেন যে গিয়ে উনি মিটিং করবেন, সকলকে মধ্যে মিটমাট করার চেষ্টা করবেন, সেসব কিচ্ছু করলেন না। না করে ওখানে শুধু তিনি রইলেন, একজন সন্ন্যাসী যেরকমভাবে থাকেন সেই রকম। শুধু ইনি সন্ন্যাসী নন, শুধু ইনি লোকনায়ক, ইনি সদ্গুরু। সেখানে মানুষজনের সঙ্গে রয়েছেন, সাধু ব্রহ্মচারীরা তাকে পেয়ে আনন্দিত। যারা ভক্ত, যারা স্বেচ্ছাসেবী, অনুরাগী, যারাই আসছেন, ওকে নিয়ে একটা উৎসবের মেজাজ আরম্ভ হয়ে গেল। অথচ এমন নয় যে রোজ ভুরি ভুরি খাওয়ানো হচ্ছে বা এটা কিছু ঘটছে, কিন্তু ওনার অবস্থিতিতেই একটা অদ্ভুত উৎসবের মেজাজ। এবং বিভিন্ন শ্রেণীর মানুষ আশ্রম কেন্দ্র করে তারা সব সমবেত হতে আরম্ভ করলো। যারা নতুন ত্যাগব্রতী ছেলে তারা সব আসতে আরম্ভ করলো, দীক্ষার্থী, দীক্ষাদান, এইসব করে আধ্যাত্মিক উৎসব এমনই যে দুটো জিনিস হলো, যখন মহারাজ আসবেন তখন তাদের মন প্রাণ খুব খারাপ, আর যখন মহারাজ চলে এলেন তখন একটা দিব্য সৌরভ, এবং ওই যে গোলমালগুলো হয়েছিল সেই সমস্ত তখন নিবারণ হয়ে গেছে, অ্যামালগামেটেড হয়ে গেছে, মহারাজের আধ্যাত্মিকতায় জুড়ে গেছে সমস্ত। তাহলে এই যে জুড়ে যাওয়ার জন্য আমরা আগের একটি অনুষ্ঠানে উল্লেখ করেছিলাম মাত্র, জুড়ে যাওয়ার জন্য কত রকম জিনিস ব্যবহার করা হয়, মহারাজ আধ্যাত্মিকতা দিয়ে জুড়ে দিলেন। এই রকম তার জীবনের ঘটনা শুধু একবার নয়, বহুবার এরকম শক্তির প্রকাশ দেখা গেছে, অমিত মধুর শক্তি। রঙ্গরস করতেন খুবই, গুরু ভাইদের সঙ্গে সাংঘাতিক রকমের, এবং ছোট ছেলেদের সঙ্গে সাংঘাতিক রকমের। কখনো কখনো সে মুখোশ পরে বাঘ টাঘ সেজে সে একবারে এমন করছেন তর্জন গর্জন, ছেলে পিলেরা কখনো ভয় পেয়ে যাচ্ছে, আবার মুখোশ যখন খুলছে তখন সে হাসছে, সে চোখের জলে নাকের জলে অবস্থা, হাসানোর একেবারে চূড়ান্ত ছিলেন তিনি। বাচ্চাদের সঙ্গে বটে, আর হচ্ছে বড়দের সঙ্গেও। যেসব মানুষ ধরা যাক যে এইসব মঠ মিশন ধর্ম ইত্যাদি এসব বোঝে না, কিন্তু সামাও চলে এসছে, হয়তো ভুবনেশ্বর মঠে চলে গেছে, সেই তাদের সঙ্গেও মহারাজ যখন কথা বলতেন তখন দেখা যেত তারা বলতে প্রাণের মানুষ। মানে তারা এমন নয় যে ঠিক করেছে পরের দিনই দীক্ষা নেবে, কিন্তু মনের মধ্যে তো অনেক রকমের স্ট্রেস অ্যান্ড স্ট্রেন নিয়ে এসেছিল, কিন্তু মহারাজের কাছে এসে তাদের একেবারে মনোভাব বদলে যাচ্ছে। এইরকমই বিমল আধ্যাত্মিক আনন্দে তিনি বিরাজ করতেন। শেষের দিকে কলেরা হলো, এবং সেইটিতেই দেহাবসান ধীরে ধীরে ওটা অ্যাগ্রাভেট করে গেল। 10ই এপ্রিল 1922, 59 বছর বয়সে মহারাজের দেহাবসান। দেহাবসানের আগের রাত্রে, দেহাবসানের সোমবার, তার আগের দিন হচ্ছে রবিবার, তার আগের দিন শনিবার রাত্রে মহারাজের এক অপূর্ব ভিশন হলো। এই ভিশনটি বা এই দর্শনটির কথা বলতে বলতেই তার জীবন পরিক্রমা শেষ করে ওই সদ্গুরু ভাবনায় যাব। মহারাজের দর্শন হচ্ছে এবং তিনি পরিষ্কার করে বলছেন, তার শরীর তো অসুস্থ, বোঝাই যাচ্ছে যে আর বেশি দিন থাকবেন না। সেই অবস্থায় স্পষ্টভাবে বলছেন তিনি, এই যে পূর্ণচন্দ্র উঠে বসেছেন, জাগ্রত হয়ে উঠেছেন,
হয়ে উঠে ভাবে যা দেখেছেন সেটি বলছেন, বা তখনও দেখছেন, এই যে পূর্ণচন্দ্র রামকৃষ্ণ, আমি ব্রজের রাখাল, দে দে আমায় ঘুঙ্গুর পরিয়ে দে, আমি কৃষ্ণের হাত ধরে নাচবো ঝুমঝুম ঝুমঝুম। কৃষ্ণ এসেছো, কৃষ্ণ কৃষ্ণ, তোরা দেখতে পাচ্ছিস নে? তখন ঘরে অন্যরা সব রয়েছেন, তাদেরকে বলছেন, তোরা দেখতে পাচ্ছিস নে? তোদের চোখ নেই? আহা, কি সুন্দর আমার কৃষ্ণ। তাহলে অসুস্থ অবস্থায় একজন বলছেন মানে বুঝতে হবে যে কত প্রমিনেন্ট, কত জীবন্ত, যার জীবন অবসান হবে একটু বাদেই, কয়েক ঘন্টার ব্যাপার, তার জীবন্ত উপলব্ধি। এই জন্যই ওগুলোর ওই দেহাবসান এইগুলি বলাই ভালো। দেহত্যাগ, দেহাবসান, ভেতরের সত্তা থেকে যায় তো। তা বলছেন সকলকে, তোরা দেখতে পাচ্ছিস নে? তোদের চোখ নেই। আবার প্রথম থেকে যাই, এই যে পূর্ণচন্দ্র রামকৃষ্ণ, আমি ব্রজের রাখাল, দে দে আমায় ঘুঙ্গুর পরিয়ে দে, আমি কৃষ্ণের হাত ধরে নাচবো ঝুমঝুম ঝুমঝুম। কৃষ্ণ এসেছো, কৃষ্ণ কৃষ্ণ, তোরা দেখতে পাচ্ছিস নে? তোদের চোখ নেই? আহা, কি সুন্দর আমার কৃষ্ণ, কমলে কৃষ্ণ, ব্রজের কৃষ্ণ, এ কষ্টের কৃষ্ণ নয়। এবার খেলা শেষ হলো। দেখ দেখ, একটি কচি ছেলে আমার গায়ে হাত বুলুচ্ছে আর বলছে, আয় চলে আয়। এই বলতে বলতে মহারাজ আবার ধীরে ধীরে ভাবস্থ হয়ে যাচ্ছেন। এই করতে করতে তার পরের দিনটা প্রায় নিস্তব্ধই ছিলেন। তার পরের দিন দেহ চলে গেল, কিন্তু সত্তাটি রয়ে গেল। সেই সদ্গুরুর সত্তা যেটি আমাদের সঙ্গে রয়ে গেল, আজকে গুরু পূর্ণিমার দিন ওই সত্তাটির কথা বিশেষভাবে ভাবব। মহারাজকে দেখতে অদ্ভুত ব্যাপার, ঠাকুরের মতো মনে হতো। অনেক সময় পেছন দিক থেকে মনে হতো পুরো ঠাকুরকেই দেখছি। এটা অনেকের অনুভূতি হয়েছে যে লুক ওয়াইজ ঠাকুরের সঙ্গে এক এক সময় পুরো মিলে যায়। আর শারদানন্দজি মহারাজ খোলা চোখে দেখা মানুষ একেবারে, কত অ্যানালিটিক্যাল বই লিখেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, ম্যাগনাম ওপাস। শারদানন্দজি লিখছেন, আমাদের মধ্যে একমাত্র মহারাজের ভিতরেই ঠাকুরের পরমহংস অবস্থার হাবভাব চালচলন দেখতে পাওয়া যায়। ওই পরমহংস অবস্থার হাবভাব চালচলন বলছেন ঠাকুরের মধ্যে দেখতে পাওয়া যায়। শ্রীমন, তাহলে তার আগে ভাবছি যে শারদানন্দজি বলছেন এই হাবভাব চালচলন, ঠাকুর ওই পরমহংস অবস্থাতে যখন একেবারে পুরোপুরি ভাবে বিরাজ করছেন তখন যেটি হতো সেটি শারদানন্দজি বলছেন যে সেই ভাবটা রাজা মহারাজের মধ্যে দেখতে পাওয়া যায়। আর ওই যে একমাত্র মহারাজের ভিতরেই, তো রামকৃষ্ণ ভাবমণ্ডলে মহারাজ মানে রাজা মহারাজকেই বোঝানো হয়। ওরাই সেইটা প্রবর্তন করে গেছেন, ওই ধারাটা চালু করে গেছেন, তো সেইভাবে শারদানন্দজি বললেন। কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয়, পূজনীয় শ্রীম, তিনি স্বামী বিশ্বানন্দজিকে বলছেন, বয়সে ছোট মহারাজ, লক্ষ্য করে দেখো মহারাজের চালচলন, তবেই ঠাকুর কেমন ছিলেন সে সম্বন্ধে একটু ধারণা করতে পারবে। অদ্ভুত ব্যাপার যে রাজা মহারাজ তার ছাত্র স্থানীয়, কিন্তু তিনিও বলছেন লক্ষ্য করে দেখো মহারাজের চালচলন। ওই যিনি সদ্গুরু, যিনি লোকনায়ক, তাকে সকলে এইভাবেই শ্রদ্ধা ভক্তি করেন, শুধু নয়, শ্রদ্ধা ভক্তি করতে পেরে ধন্য হয়ে যায়। রাজা মহারাজের জীবনে দেখা যাচ্ছে যে তিনি ঠাকুরের নির্দেশ না পেলে বা ইঙ্গিত না পেলে কিচ্ছু করতে চাইতেন না। মানে কোথাও যাবেন, কি করবেন, সবটা ঠাকুরের ইঙ্গিতের জন্য অপেক্ষা করছেন, এটা বোঝা যেত। কচিত কদাচিৎ মুখ দিয়ে এরকম বেরিয়ে আসতো যে ঠাকুরের এখনো আদেশ পাইনি। বাকি সময় লোকজন বুঝতে পারতেন যে হি ইজ আফটার অল নট টেকিং হিজ ওন ডিসিশন, দের ইজ নাথিং অফ হিজ ওন। শ্রীরামকৃষ্ণই সবকিছু, তাঁর কাছ থেকে গ্রিন সিগন্যাল না পেলে ইনি কিচ্ছু করবেন না। এমনও হয়েছে যে প্রেমানন্দজি মহারাজ আন্তরিকভাবে অনুরোধ করেছেন যে মহারাজ একে দীক্ষা দাও, এরকম ভাবে বলতেন প্রেমানন্দজি মহারাজ বলেই বলতেন, রাজি হননি। আবার কাউকে যেচে দীক্ষা দিয়েছেন, নিজের থেকে ডেকে নিয়ে এসে দিয়েছেন। তাদের অন্যতম শ্রীমৎ স্বামী নির্বেদানন্দজি, পূর্বজীবনে যার নাম সুরেন্দ্র, ডেকে এনে দিয়েছেন। তবে বোঝাই যাচ্ছে যে ঠাকুরের নির্দেশে এইরকম যিনি করছেন, তার নিজের যে ভাব, সেই ভাব কিরকম তিনি বলছেন, তার নিজের উক্তি যে কোন অবস্থায় তিনি রয়েছেন। তাহলে ঠাকুরের নির্দেশ নিয়ে যিনি করছেন, তাকে যদি এমনি ব্যক্তি মানুষের জায়গা থেকেও দেখি যে কোন অবস্থায় তিনি রয়েছেন। জপ ধ্যান ব্রহ্মানন্দজির জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।
তিনি সবসময় প্রায় একটা ধ্যানস্থ অবস্থায় থাকতেন। তা একজন মানুষ সবসময় ধ্যানস্থ থাকতে পারেন নাকি? কিন্তু যখন এমনি কথাবার্তা বলছেন, খাচ্ছেন হয়তো, তখনও যারা দেখেছেন তারা বুঝেছেন যে এটা এমনি সাধারণ প্রাকৃত মানুষের মতো কথাবার্তা বলা, খাওয়া দাওয়া নয়। ওই ধ্যানের ভাবটি লেগে রয়েছে। সেইটা শুধু অন্যরা দেখেছেন তাই নয়, ভেতরে ভেতরে যে যার মতো পারেন সেই শিক্ষা গ্রহণ করেছেন যে একেই বলে মানব জীবন সার্থক করে নেওয়া। যদি এদেরকে মানুষের ভাবে দেখি তাহলে এই কথাগুলো থাকছে, এবং যারা দেখবার, যারা বুঝবার, তারা ওইভাবে রসদ গ্রহণ করেছেন। আর ব্রহ্মানন্দজি নিজের সম্বন্ধেও বলছেন কিরকম, এক জায়গায় বলছেন, সাধকের অবস্থা ভেদে দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত সবই সত্যরূপে অনুভূত হয়ে থাকে। অদ্বৈতানুভূতির পর আবার যাঁরই নিত্য তাঁরই লীলা, এইভাবে লীলাও সত্য বলে অনুভূত হয়। এইখান পর্যন্ত যে বলছেন, এটি একরকম তাত্ত্বিক দিক থেকে তো চেনা কথা, যে দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত এইসবগুলি রয়েছে। আবার ওই অদ্বৈততে উঠবার পর যাঁরই নিত্য তাঁরই লীলা, এইভাবে লীলাও সত্য বলে অনুভূত হয়। তো এগুলি হচ্ছে একেবারে ওপরের দিককার কথা, যে অদ্বৈত ভাব, সমাধি, এগুলো মানে একেবারে ওপরের দিককার কথা। তাত্ত্বিকভাবে এটা একটা অনুধাবন করা গেল। তারপরে মহারাজ বলছেন, যাকে বলছেন তুই তুই করে, তবে কি জানিস, সমাধির পর নিজের নিজের ভাবে একেবারে ডুবে যাবার পর তবে ধর্মের আরম্ভ। ধর্মের আরম্ভ। আমরা ভাবি যে একটু পুজো পাঠ ইত্যাদি ইত্যাদি, এটা করা মানে ধর্ম করা। তো মহারাজ সেটাকে খাটো করছেন না বা নস্যাৎ করছেন না, কিন্তু কোন অবস্থায় থাকলে ওই কথাগুলি হয় সেগুলো আমরা অনুমান করতে পারি। যে ধর্মের আরম্ভ কোথায়, বললেন যে সমাধির পর নিজের নিজের ভাবে একেবারে ডুবে যাবার পর তবে ধর্মের আরম্ভ। কেন যে বলছেন তিনিই জানেন, কিন্তু এর মধ্যে ভাবনা চিন্তার উপাদান থাকছে। যে ধর্ম জীবন মানে এই যে লৌকিক জীবন, সেই লৌকিক জীবনের অসারতা বোঝা। তো কিন্তু সেই অসারতাটা যে বোঝা, সেই বোঝাটাতে স্থিত হতে পারে কি মানুষ? একবার ওটাকে বোঝে আবার ভাবে যে না এসব ঠিক আছে বলে রঙ্গরসের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। হয়তো সেই রকম জায়গাটিকেই নির্দেশ করবার জন্য মহারাজ বলছেন যে নিজের নিজের ভাবে একেবারে ডুবে যাওয়ার পর তবে ধর্মের আরম্ভ। একজন ভক্ত মহিলাকে লিখছেন এক জায়গায়, ভাব বলো, ভক্তি বলো, প্রেম বলো, জ্ঞান বলো, যতক্ষণ না তার কাছে পৌঁছানো যায় ততক্ষণ সব আলুনি। তো বলছেন, তার মানে এই ভাব, ভক্তি, জ্ঞান, প্রেম এইসবের কথা বলছেন। ভাব, ভক্তি, প্রেম ইত্যাদি, ভাব, ভক্তি, প্রেম, জ্ঞান, এই সমস্ত কিছু বলছেন যতক্ষণ না তার কাছে পৌঁছানো যায় ততক্ষণ সব আলুনি। কি অদ্ভুত কথা! তার মানে যে যিনি কিনা এই সব কিছু ওপরে রয়েছেন, তার কাছে পৌঁছলে এইগুলো সব, মানে যেন তিনি যেন অ্যাটেস্ট করে দিলে এগুলো সব ঠিক ঠিক হয়। অ্যাটেস্টেশন ছাড়া কাগজটা ঠিক গ্রহণ করা যাচ্ছে না। অ্যাটেস্ট করবে কাকে না, যার কাছে পৌঁছানোর জন্য এত কিছু। এই সব অদ্ভুত ভাব যে তার কাছে পৌঁছলে তার মানে বুঝতে পারবে যে এগুলো সব ঠিক ঠিক আছে। এই যে বলছেন যে যতক্ষণ না তার কাছে পৌঁছানো যায় ততক্ষণ সব আলুনি। অর্থাৎ এই ভাব বলো, ভক্তি বলো, এগুলো যে রয়েছে ওগুলো কি? ভক্তি মানে একটা অক্ষর দিয়ে তৈরি করা একটা শব্দ মাত্র নাকি? এরমই তো মনে হচ্ছে, যদি না তার কাছে পৌঁছানো যায়। সেই তার কাছে যে পৌঁছেছেন যিনি, তিনি সদ্গুরু হতে পারেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সচ্চিদানন্দই গুরু রূপে আবির্ভূত হন। আর মানুষ শ্রীরামকৃষ্ণের মধ্যেই সেই সচ্চিদানন্দকে আবিষ্কার করেছে। তাকেই বলেছে যে তিনি অবতীর্ণ হয়েছেন এই শ্রীরামকৃষ্ণ রূপে, সেই সচ্চিদানন্দ অবতীর্ণ হয়েছেন। তাই ব্রহ্মানন্দজি যখন বলছেন যতক্ষণ না তার কাছে পৌঁছানো যায়, শ্রীরামকৃষ্ণের কাছে পৌঁছানো মানে সেই সচ্চিদানন্দের কাছে পৌঁছানো। সেইটি যিনি পৌঁছেছেন, তার সঙ্গে তো ঘর করেছেন, আবার তিনি ময় হয়ে রয়েছেন। এই শ্রীরামকৃষ্ণের নির্দেশিত পথ ধরে ধরে বলা যায়, নির্দেশিত দিশার অনুসরণ করে বলা যায় যে এই ব্রহ্মানন্দ ওই জন্য সদ্গুরু। তাহলে সদ্গুরু, রামকৃষ্ণ সঙ্গে যারা গুরু তারা তো সকলেই সদ্গুরু, এইভাবেই ভক্তেরা ভেবে থাকেন। কিন্তু তবু ব্রহ্মানন্দজিকে বলা হচ্ছে ওই রকম আর কি, যে একেবারে ঠাকুরময় হয়ে রয়েছেন। আরেকটি কি, আমরা এই অনুষ্ঠানে আগে যেরকম ভাবে ভাবছিলাম যে শ্রীরামকৃষ্ণ, মা শারদার কথা যদি ছেড়ে দিই, স্বামী বিবেকানন্দের কথা যদি ছেড়ে দিই, তাহলে এই যে গুরু পরম্পরা, যেটা দেখা যাচ্ছে বিরাট আকারে বহু সংখ্যক মানুষকে লিড করা এবং সেখানে গুরু রূপে দীর্ঘকাল অবস্থান করা। স্বামী বিবেকানন্দ হ্যাড অ্যান আনটাইমলি ডেথ।
1902 সালে তিনি দেহ ছেড়ে চলে গেছেন। তো এই কিন্তু দীর্ঘকাল গুরু রূপে অবস্থান করা, এইটির সূচনা ব্রহ্মানন্দজির মাধ্যমে। সেই জন্য তিনি সদ্গুরু। তার উচ্চ অবস্থা সম্পর্কে তুরীয়ানন্দজি মহারাজ বলছেন, মহারাজ যেখানে থাকেন সেখানে তিনি একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে বসেন, এবং সেখানে যদি কেউ যায় তার মনে যে ভাবই থাকুক না কেন তা ভুলে গিয়ে সে মহারাজের ভাবে ভাবিত হবেই। তা বললেন যে তিনি একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে বসেন। যেমন আমরা আমাদের মতো করে ভাবি যে বিজ্ঞানের দিক থেকে আছে যে একটা ম্যাগনেটিক ফিল্ড, একটা ইলেকট্রিক ফিল্ড। তাহলে ম্যাগনেটের জন্যে, ইলেকট্রিসিটির জন্যে যে ফিল্ড তৈরি হয়, বা ইলেকট্রিসিটির জন্য যে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিসিটি তুমি বন্ধ করে দাও সেই ফিল্ড নেই, তাহলে ইলেকট্রিসিটির জন্য তৈরি হচ্ছে। ব্রহ্মানন্দজি যেখানে আসছেন ফিল্ড তৈরি হচ্ছে, এবং সেটি স্পিরিচুয়াল ফিল্ড। তুরীয়ানন্দজি বলছেন যে মহারাজ যেখানে থাকেন সেখানে তিনি একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে বসেন। কি চমৎকার এক্সপ্রেশন, যে তিনি বসছেন তার মানে একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে বসছেন। ভারী অদ্ভুত। এমন নয় যে তিনি অনেকক্ষণ ধরে জপ ধ্যান করে দেবতাকে জাগ্রত করলেন, তার ভেতরেই তো জীবন্ত দেবতা। সেই জন্য তিনি যেখানে বসছেন একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েটেড হয়ে যাচ্ছে। তুরীয়ানন্দজি বলছেন সেখানে তিনি একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে বসেন, এবং সেখানে যদি কেউ যায় তাহলে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি একটা কিছু গেল, একটা লোহার সূচ গেল ছোট্ট, সে প্রভাবিত হয়ে যাবে। তো বলছেন যে সেখানে যদি কেউ যায় তার মনে যে ভাবই থাকুক না কেন তা ভুলে গিয়ে সে মহারাজের ভাবে ভাবিত হবেই। এটি বহুবার দেখা গেছে যে মহারাজের কাছে কেউ এসছে, স্ট্রে ভিজিটার, এমনি এসছে, কিন্তু যাওয়ার পর তার মনে হচ্ছে যে মন এলিভেটেড হয়ে গেছে। ইনি সদ্গুরু স্বামী ব্রহ্মানন্দ। তিনি মঠে যে সাধু ব্রহ্মচারী তাদেরকে বলতেন, একবার বলেছিলেন, উঠে পড়ে লাগ, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, মরতে তো হবেই, দুদিন আগে আর পরে। ত্যাগব্রতী ছেলেদেরকে বলছেন, মরতে তো হবেই দুদিন আগে আর পরে। ভগবানের জন্য জীবনটা যদি যায় তো লাভ ছাড়া ক্ষতি নাই। রোগ করে মনকে বল, বস্তু লাভ করবই করব। ঠাকুরের এখানে যখন এসে পড়েছিস তখন আর ভাবনা কি, দুনিয়ার সব জিনিস ঠেলে ফেলে দিয়ে তাকে নিয়ে পড়ে থাক। এই কথা তিনি বলছেন নতুন ছেলেদের এবং অন্যান্য গৈরিক বস্ত্রধারী সাধুদের। এবং ওই যে বললেন যে ঠাকুরের এখানে যখন এসে পড়েছিস তখন আর ভাবনা কি, মানে ইউ উইল গেট অল স্পিরিচুয়াল সাপোর্ট। সেই জন্যে তিনি লোকনায়ক, সেটা দেওয়ার জন্যই তিনি বসে আছেন, আর তাদেরকে ইন্সপায়ার করছেন দুনিয়ার সব জিনিস ঠেলে ফেলে দিয়ে তাকে নিয়ে পড়ে থাক। ত্যাগের এই অসামান্য বাণী। আর ঠেলে ফেলে দিয়ে মানে ওই মায়া মোহ আকর্ষণে সব ফেলে দে, ওগুলো তো ফেলে দিয়েই তো এসেছিস, সুতরাং ওগুলো যেন তোদের ধারে কাছেও আসতে না পারে। আর এই জীবন যেগুলি ঈশ্বরময় জীবন হবে সেইটা দিয়ে তাদের অজান্তে অথবা জানতে, জ্ঞানত অথবা অজ্ঞানত যে মানব সেবা হবে, রামকৃষ্ণ সংঘ তো তার সাক্ষী। কিন্তু যেগুলো অ্যাট্রাকশন, অ্যাটাচমেন্ট, ওইগুলির সম্পর্কে রাজা মহারাজ বলছেন যে দুনিয়ার সব জিনিস ঠেলে ফেলে দিয়ে তাকে নিয়ে পড়ে থাক। সাধন ভজন সম্পর্কে মহারাজ বলতেন যে 4টি জিনিস দরকার। একটি হচ্ছে মানে 4টি জিনিস তিনি পয়েন্ট আউট করতেন। একটি হচ্ছে ভগবানে বিশ্বাস, মানে গভীর বিশ্বাস। আরেকটি হচ্ছে ব্রহ্মচর্য, আর হলো জিহ্বা সংযম। জিহ্বা সংযম মানে দুরকম, একটি হচ্ছে বাক্যের দিক থেকে, আরেকটি হচ্ছে রসনার দিক থেকে, অর্থাৎ ওই লোভের দিক থেকে। তো ওই জিহ্বা সংযমের কথা বলতেন। আর বলতেন তাহলে 4টি, একটি হচ্ছে ভগবানে বিশ্বাস, ব্রহ্মচর্য, জিহ্বা সংযম, আর বলতেন সময়ের কথায় যে দুটো সময় খুব সুন্দর, সন্ধিক্ষণ ও নিশীথ রাত্রি। সন্ধিক্ষণ মানে ওই দিন রাতের সন্ধিক্ষণ, এবং সকাল সন্ধ্যার যে সন্ধিক্ষণ, এই সন্ধিক্ষণগুলি খুব প্রশস্ত। আর হচ্ছে নিশীথ রাত্রি, সাধন ভজনের খুব প্রশস্ত। আমরা বলছিলাম যে সংঘ জীবনের মধ্যে কাজের দিক তো রয়েছে। ব্রহ্মানন্দজি যখন সংঘের নেতৃত্ব নিয়েছেন, শ্রীরামকৃষ্ণকে, মা শারদাকে, স্বামী বিবেকানন্দকে মাথায় রেখে, তখন ওই জায়গাটির সমন্বয় করার ছিল যে সাধন ভজন আবার মানব সেবা। আচ্ছা, শিবজ্ঞানে জীবের সেবা, কিন্তু ওই মানুষের যে সেবা ঈশ্বর বুদ্ধিতে, আর নিজে আপন মনে চোখ বুজে আসনে বসে যে ধ্যান, জপ, সাধন, তপস্যা, এই দুটোর যথার্থ সমন্বয় কিরকম প্রশ্ন ছিল, মতান্তর ছিল। সেইখানে ব্রহ্মানন্দজি
অপূর্বভাবে সমন্বয় সাধন করেছেন, প্রচুর কর্মে প্রবৃত্ত করেছেন যারা সংঘভুক্ত, যারা সংঘের অনুরাগী স্বেচ্ছাসেবক তাদের। একই সঙ্গে হাল ধরে থেকেছেন যাদের জীবন তরণী ঈশ্বরের দিকে এগিয়ে যেতে পারে এই ভয়ঙ্কর সংসার সমুদ্রের মধ্যে দিয়ে। সেই ব্রহ্মানন্দজি বলছেন, তীব্র কর্ম করো আর নাম করো, সব কর্মের ভিতর করো দেখি তার নাম, এই নামের চাকা সব কাজের মধ্যে ঘুরবে, তবে তো করে দেখো একদম সব জ্বালা ঘুচে যাবে। কত কত মহাপাতকী এই নাম আশ্রয় করে শুদ্ধ মুক্ত আত্মা হয়ে গেল। এই কর্ম এবং ধর্ম, ধর্ম মানে আধ্যাত্মিকতা, এই কর্ম এবং ধর্ম বিযুক্ত নয় এই ধারণা আমাদের শাস্ত্রাদিতে তো আছে, কিন্তু স্বামীজি যেভাবে দেখিয়ে দিয়ে গেছেন ঠাকুর মায়ের জীবনকে অবলম্বন করে, সেটি ব্রহ্মানন্দজি অসাধারণ শক্তির সঙ্গে, বিচক্ষণতার সঙ্গে, বুদ্ধির সঙ্গে এবং নবাগতদের প্রতি স্নেহের সঙ্গে এক্সিকিউট করেছেন, রূপায়ণ করেছেন, এই নবযুগাদর্শকে নিজের জীবন দিয়ে অনুবাদ করেছেন। বলছেন এক জায়গায়, মনটাকে ঠিক কম্পাসের কাঁটার মতো করতে হবে। কি সুন্দর করে বলা, জাহাজ যেদিকেই থাক না কেন কম্পাসের কাঁটা উত্তর দিকেই থাকে, তাই জাহাজের দিক ভুল হয় না। মানুষের মন যদি ঈশ্বরের দিকে থাকে তাহলে তারও আর কোনো ভয় থাকে না। হাজার কুলোকের মধ্যে পড়লেও তার ভক্তি বিশ্বাস কিছুতেই নষ্ট হয় না। বললেন মনটাকে ঠিক কম্পাসের কাঁটার মতো করতে হবে। তাহলে কম্পাসের কাঁটার যে ধর্ম, চুম্বকের যে ধর্ম, যে সেটা একটা পোলের দিকে থাকবে, একটা নির্দিষ্ট মেরুর দিকে থাকবে, সেইটি ব্রহ্মানন্দজি বলছেন যে সেই রকম মানুষ নিজের মনটাকে কম্পাসের কাঁটার মতো করবে যাতে ঈশ্বরের দিকে থাকে। একবার যদি সেটা হয়ে যায় তাহলে কি হবে বলতো, ওই যে কম্পাসের কাঁটা সেটাকে যদি কেউ মুক্তভাবে রেখে একটু ঘুরিয়ে দেয়, দিলে দেখা যাবে যে তুমি হাতটি সরাও, ঘুরছে, অনেকটা তুমি ঘুরিয়ে দিয়েছো, কিন্তু তারপর ওমা নাচতে 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 আবার ঠিক যেরকম ছিল, অর্থাৎ ওই উত্তর দিকে অভিমুখ করে থেকে গেল, উত্তর মেরু উত্তর দিকে মুখ করে থেকে গেল। তাহলে তুমি নানান রকম কাঁপিয়ে দেওয়ার চেষ্টা করলে, কাঁপলো চোখের সামনে, কিন্তু আবার ঠিক জায়গায় চলে এলো। তেমনি সংসার, ভোগ মোহ যতই বিক্ষিপ্ত করুক না কেন, এ আবার ওই দিকেতে চলে যাবে, যে দিকটাতে ঈশ্বর আছেন সেই দিকে মনটা চলে যাবে। তাই বললেন যে হাজার কুলোকের মধ্যে পড়লেও তার ভক্তি বিশ্বাস কিছুতেই নষ্ট হয় না। দিন 10-15 আগের খবর যে পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরু, তার মধ্যে অদ্ভুত অভাবনীয় পরিবর্তন আসতে আরম্ভ করেছে এবং একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে এতদিন লোকে যেটাকে উত্তর মেরু বলে চিনত সেটার সঙ্গে দক্ষিণ মেরু সোয়াপ্ট হয়ে যাবে, উত্তরটা দক্ষিণ এবং দক্ষিণটা উত্তর দিকে হয়ে যাবে, এরকম খবর আসতে আরম্ভ করেছে অত্যাধুনিক কিছু বৈজ্ঞানিক পর্যবেক্ষণের মধ্য দিয়ে। আমাদের ভাবতে ভালো লাগে যে পৃথিবীর উত্তর মেরু আর দক্ষিণ মেরু যদি স্থান পরিবর্তন করে নেয়, সব যদি উল্টো পাল্টা হয়ে যায়, উত্তরের জায়গায় দক্ষিণ, দক্ষিণের জায়গায় উত্তর, অ্যান্ড দ্যাট উইল এফেক্ট স্যাটেলাইট কমিউনিকেশন, মোবাইল টেকনোলজি টু আ লার্জ এক্সটেন্ট। কিন্তু সেটা যাই হোক না কেন, এই যে উদাহরণ যে কম্পাসের কাঁটার মতো মনটিকে করে রাখো যাতে সবসময় ওটি ঈশ্বরের দিকে থাকে, এই উদাহরণের মান নেই, কারণ পৃথিবীর উত্তর দক্ষিণ মেরু স্থান পরিবর্তন করলেও ঈশ্বর সুনির্দিষ্ট, তিনি ধ্রুব সত্য। জ্যোতিষানন্দজি মহারাজ রামকৃষ্ণ মিশনের একজন বড় মাপের সন্ন্যাসী, তিনি ব্রহ্মানন্দজিকে পেয়েছেন তো গুরুরূপে। তিনি বলছেন সন্ন্যাসের দিনের অপূর্ব গভীর অভিজ্ঞতার কথা। আমরা রয়েছি সদ্গুরু স্বামী ব্রহ্মানন্দ এই আলোচনায়, রয়েছি প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার আপনারা দেখতে পান কথায় কথায় কথামৃত অনুষ্ঠান, আর রবিবার এই শ্রীরামকৃষ্ণের, আজকে যেমন হচ্ছে শ্রীরামকৃষ্ণের পার্ষদের প্রসঙ্গ, সবকটি রাত্রি 9টায়। জ্যোতিষানন্দজি বলছেন সন্ন্যাসের দিন শ্রী শ্রী মহারাজ এক অপূর্ব আধ্যাত্মিকভাবে ভাইব্রেট করিতেছেন অনুভব করিলাম। বলছেন এক অপূর্ব আধ্যাত্মিকভাবে ভাইব্রেট করিতেছেন অনুভব করিলাম। হোম প্রভৃতি হইবার পর যখন তাহাকে প্রণাম করিলাম,
তখন তিনি মাথায় হাত দিয়া আমার ভিতর এক বিরাট সত্তার বোধ আনিয়া দেন। তিনি, আমি, জগৎ যেন এক অনন্ত সত্তায় মিশিয়া গিয়াছি। শ্রী শ্রী গুরুর যে কি স্বরূপ তাহার আভাস দিলেন। তখন অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ ইহার সত্যতা অনুভব করিলাম। জ্যোতিষ্বরানন্দজি মহারাজ, যিনি বিদেশে এবং এদেশে বহু মানুষকে আধ্যাত্মিক জীবনের পথ দেখিয়েছেন গুরুরূপে, সেই তিনি ব্রহ্মানন্দজির এই কথা বলছেন যে মাথায় হাত দিয়ে ভেতরে এক বিরাট সত্তার বোধ তিনি এনে দিয়েছেন। একবার দুজন ভক্তকে মহারাজ দীক্ষা দেবেন এবং তাদের অভিষেকের অনুষ্ঠান হবে বেলুর মঠে। অম্বিকানন্দজি মহারাজ, স্বামী অম্বিকানন্দ, তিনি মন্ত্র পাঠ করবেন, মহারাজকে অ্যাসিস্ট করছেন। এইবারে অভিষেকের অনুষ্ঠানের সময় যখন অম্বিকানন্দজি মন্ত্রপাঠ করছেন, তখন মহারাজ মাঝে মাঝে চমকে চমকে উঠছেন, বলছেন আহা আহা মা মা দয়াময়ী ব্রহ্মময়ী, এই বলতে বলতে চমকে চমকে উঠছেন। অম্বিকানন্দজি দেখছেন যে বলতে বলতে মহারাজের জীব আড়ষ্ট হয়ে যাচ্ছে এবং ঘুমিয়ে পড়ার মতো তার একটা ভাব হচ্ছে। অভিষেকের মন্ত্র উচ্চারণ করছেন এবং তাতে মহারাজজি ইজ রিয়াক্টিং ইন সাচ আ স্পিরিটেড স্পিরিচুয়াল ওয়ে, এলিভেটেড স্পিরিচুয়াল ওয়ে, ইলেটেড স্পিরিচুয়াল ওয়ে। তিনি ওই রকম ভাবে চমকে চমকে উঠছেন এবং বলছেন আহা আহা মা মা দয়াময়ী ব্রহ্মময়ী। এবারে এদের অভিষেকের অনুষ্ঠান চলছে, তো অম্বিকানন্দজি দেখছেন যে এরকম একটা অবস্থা, এবং কিছুক্ষণ বাদে মহারাজের চোখ লাল হয়ে গেল, মাতালের মতো অবস্থা। তখন আড়ষ্টভাবে তিনি অম্বিকানন্দজিকে বলছেন ফের আবার বলো, মানে বাইরের জগতে মন আনতে পারছেন না এবং বলছেন ফের আবার বলো। অম্বিকানন্দজি ওই ভক্ত দুজনের দিকে তাকিয়ে দেখছেন যে তাদের মুখ লাল হয়ে গেছে আর তারা অবিরল ধারায় অশ্রু বিসর্জন করছে। সুসাহিত্যিক দেবেন্দ্রনাথ বসু, তিনি ঠাকুরের কৃপাপ্রাপ্ত ছিলেন। এবারে একবার হয়েছে কি, অনেক দিনের গ্যাপ হয়ে গেছে এবং তারপর মহারাজের কাছে গেছেন মহারাজকে দর্শন প্রণাম করতে। মহারাজ দেখে কি বুঝেছেন তিনি পরে অখণ্ডানন্দজির সঙ্গে শেয়ার করেছেন দেবেনবাবুর সম্পর্কে। দেবেনবাবু এদের খুব পরিচিত এবং স্নেহভাজন। শেয়ার করেছেন যে ওর ভেতরে একটা বিষয় সংসারের কালিমার ছাপ দেখেছি। অখণ্ডানন্দজি সেটি আবার দেবেনবাবুকে বলে দিয়েছেন। এই ভালো চান তো, মহারাজ সেটা এক্সপ্রেস করেননি, কিন্তু অখণ্ডানন্দজি বলে দিয়েছেন। এইটি শুনে দেবেনবাবুর ভেতরে ভীষণ রিয়াকশন হয়েছে এবং তিনি অস্থিরভাবে মহারাজের ঘরেতে চলে গেছেন। মঠে গিয়ে মহারাজের ঘরে, সেই সময় মহারাজের ঘরে যাওয়ার কথা নয়, রেস্ট নিয়ে, কিন্তু উনি একবারে কোনো বাধা টাধা না মেনে, আর মহারাজ মঠের সকলে চিনতেন, উনি একেবারে মহারাজের ঘরে হাজির। মহারাজ আপনি আপনি করে বলতেন। ওই রকম অবস্থায় দেবেনবাবু ঢুকেছেন, তো ঢুকে এরকম বলেছেন, একটু মহারাজ বুঝতেই পেরেছেন যে অখণ্ডানন্দজি বলাতে এটা হয়েছে। এবার অদ্ভুত ঘটনা হচ্ছে, মহারাজ এই দেবেনবাবুর বুকে দু একবার মৃদুভাবে চাপড়ে দিয়েছেন, দিয়ে বলছেন কি হয়েছে দেবেনবাবু? বলছেন কি হয়েছে দেবেনবাবু? সব ঠিক হয়ে যাবে, ঠাকুরকে স্মরণ করুন। দেবেনবাবু বলছেন, সাহিত্যিক মানুষ, যে একটা ইলেকট্রিক কারেন্ট খেলে গেল মনে হচ্ছে, সমস্ত কালিমা যেন মুহূর্তের মধ্যে দূর হয়ে গেল। এবং তিনি বললেন মহারাজকে ওইখানেই, ওই বাই দ্যাট শিয়ার টাচ দিস ইজ হ্যাপনিং। তিনি মহারাজকে বললেন মহারাজ আমার বিষয় বুদ্ধি দূর হলো, আমার কি পতনই না হয়েছিল। মানে উনিও বুঝতে পেরেছিলেন কোথাও, ওই যে মহারাজ বললেন বিষয় সংসারের কালিমার ছাপ, নিজে তো বুঝতে পেরেছেন মানুষটা। বলছেন আমার কি পতনই না হয়েছিল, আপনার দয়ায় ও আশীর্বাদে আবার উঠতে পারলাম, এখন আর আমার কোনো দুঃখ কষ্ট নেই। এটি বললেন। পরে উনি লিখেছিলেন, খুব সুন্দর লেখা দেবেন্দ্রনাথ বসু মহাশয় লিখছেন, বিদ্যুৎবাহী তার দেখিতে নির্জীব, কিন্তু স্পর্শ করিলে জানা যায় কি অমোঘ শক্তি তাহাতে নিহিত। শুনিতে পাই ব্রহ্মজ্ঞ ব্যক্তির শরীর মৃন্ময় নয় চিন্ময়, কিন্তু এই চিন্ময় পুরুষের সংস্পর্শে আসিয়া সে তথ্য সহজে বুঝা যাইত না। কি অলৌকিক ভালোবাসায় তিনি সকলকে ভুলাইয়া রাখিতেন। দুটো দিকই দেখাচ্ছেন যে অলৌকিক ভালোবাসায়, মানে এই জগতে এরকম ভাবে হয় না, আমাদের কেন ভুলিয়ে রেখে দিয়েছেন যে উনি একটি
লাইভ ইলেকট্রিক ওয়্যার, আমাদের ইংলিশে বলতে গেলে এরকম, বিজ্ঞানের ভাষা মনে পড়ে যায় অনেক সময়, কিন্তু তিনি বলছেন বিদ্যুৎবাহী তার দেখিতে নির্জীব। তাই মহারাজ এই ভালোবাসা এরকম করে রেখেছেন যে আমি কে, ভালোবাসছেন সেই রকমভাবে বোঝা যাচ্ছে না। বিদ্যুৎবাহী তার দেখিতে নির্জীব, কিন্তু স্পর্শ করিলে জানা যায় কি অমোঘ শক্তি তাহাতে নিহিত। মহারাজ বুকে লাইটলি দু একবার চাপড়ে দিয়েছেন। এই যে অলৌকিক ভালোবাসা তিনি বলছেন, এই ভালোবাসার একটি অদ্ভুত ঘটনা আছে। আমরা সদ্গুরুর কথায় রয়েছি, যিনি স্পর্শমাত্র লোকের মধ্যে এই জিনিস এনে দিতে পারেন, আবার তার ভালোবাসা। আচ্ছা, তিনি কি কখনো রাগটাগ করতেন না? হ্যাঁ, করেছেন, কত বকেছেন, যেখানে দেখেছেন যে আদর্শের সঙ্গে মিলিয়ে নিতে পারছে না সেখানে বকেছেন। রামকৃষ্ণ সংঘের সাধু বকছেন, আপনারা যারা অনুষ্ঠান শুনছেন তাদের কারো সেটা অবিদিত নয় যে মানুষের কল্যাণের জন্য এরা কত বকেছেন, এবং বহু ক্ষেত্রে হয়েছে যে যাদের বকেছেন তারাই আনন্দের সঙ্গে সেগুলো ব্যক্ত করে গেছেন। সেরকমই একটি প্রসঙ্গ বিশুদ্ধানন্দজি মহারাজ তাঁর স্মৃতি কথা। কাশী সেবাশ্রমে মহারাজ ব্রহ্মানন্দজি মহারাজ একজন সন্ন্যাসীকে খুব বকছিলেন একবার। এত বকছিলেন যে বিশুদ্ধানন্দজি মহারাজ সেখানে রয়েছেন, ইনি উত্তরকালের সংঘ গুরু, তিনি পর্যন্ত কেঁপে গেছেন, ভয় পেয়ে গেছেন, বিচলিত হয়ে গেছেন যে মহারাজ এইভাবে বকছেন। এবং ভয় পেয়ে যাওয়ার একটা কারণ হচ্ছে যে আমরাও কখন কি দোষ ত্রুটি করবো, মানে পুরো পরিবেশ অন্যরকম। তখন বিশুদ্ধানন্দজি বলছেন, মহারাজ আপনি আমাদের দোষ ত্রুটিতে যদি এত অসন্তুষ্ট হন তো আমরা যাই কোথা। এই যাই কোথা কথাটার মানে হচ্ছে যে মানে তার উপরে তো নির্ভর করে রয়েছে, তাহলে দোষ ত্রুটিতে এইরকম যদি অসন্তুষ্ট হন আমরা তো ভেতর থেকে ভেঙে যাব, আমাদের তো আর কিছু থাকবে না। এখান থেকে বলা যে মহারাজ আপনি আমাদের দোষ ত্রুটিতে যদি এত অসন্তুষ্ট হন তো আমরা যাই কোথা। আপনি তো জানেন আমরা দুর্বল, সেই কারণে ভুল ভ্রান্তি করে থাকি। দিস ইজ অ্যাবসলিউট সাবমিশন। কেন বকছেন এরকম ভাবে? আমরা দুর্বল তো জানেন তো। সঙ্গে সঙ্গে ব্রহ্মানন্দজি ঠোঁট কামড়ে বলছেন, এই সব আমার রাগটাগ ঠোঁট থেকে মাত্র, এগুলি ভেতর থেকে নয়। এইটা বলছেন। এই যে কি রকম, মানে ওই রকম বকুনির পর এই কথাটি যে বলছেন, এতে মানুষজন অভিভূত হয়ে যাচ্ছেন। আর মহারাজ ঠোঁট কামড়ে বলছেন যে মানে যেন একটা ভেতরে ভেতরে আহা হা হা, এতটা বললাম, এরকম ভাব আমরা বলতে পারবো না সেই মহাপুরুষের ভাব, কিন্তু ঠোঁট কামড়াচ্ছেন ভিজিবলি করে, বলছেন এইসব আমার রাগটা ঠোঁট থেকে মাত্র, এগুলি ভেতর থেকে নয়। ওই যে ঠাকুর শিখিয়েছিলেন যে সতের রাগ জলের দাগ, ঠিক শিখিয়েছিলেন বা লক্ষণ বলেছিলেন, অর্থাৎ যে সৎ ব্যক্তিকে বোঝাই যাবে যে তার রাগটা জলের দাগের মতো হবে, কিছুক্ষণ বাদে মিলিয়ে যাবে। আর এখানে দেখছি সঙ্গে সঙ্গে বলছেন এগুলি, এইসব আমার রাগটা ঠোঁট থেকে মাত্র, এগুলি ভেতর থেকে নয়। তো এই যে মুখ দিয়ে লোকে যেটাকে বলে, অনেক সময় লোকে বলে লিপ সার্ভিস, যে শুধু মুখে বলছে, এখানে মহারাজ দেখাচ্ছেন যেটা সার্ভিস, বাট নট ফ্রম দ্য লিপ বাট ফ্রম দ্য হার্ট। ওকে যে বকছেন ওর কল্যাণের জন্যে, বাট দিস ইজ নট কামিং ফ্রম দ্য লিপ, অ্যাকচুয়ালি এভরিথিং ইজ ইন দ্য হার্ট, অ্যান্ড দেয়ার ইট ইজ লাভ অ্যালোন। সেই লাভের প্রকাশ নানান রকম হচ্ছে। অতএব ঠোঁটে মুখ দিয়ে কি বললাম ওটা শেষ কথা ভেবো না। দিস ইজ আ ডিফারেন্ট টাইপ অফ সার্ভিস। গিরিশচন্দ্র ঘোষ, আমরা প্রায় 1 ঘন্টার কাছাকাছি এসেছি, সম্ভবত আর মিনিট 5 এই অনুষ্ঠানের মধ্যে আমরা থাকব। গিরিশচন্দ্র ঘোষ, তিনি ব্রহ্মানন্দজি বা রাজা মহারাজ বা তাঁরা যাকে রাজা বলতেন তার থেকে কত বয়সে বড়। তিনি মহারাজের নাম নিয়ে অদ্ভুত কথা বলেছেন। তো তিনি বলছেন যে এক সময় তার খুব শরীর খারাপ হয়েছিল, অ্যাজমার টান, একদম প্রথম দিকে যখন অ্যাজমার টান ধরা পড়লো সেই রকম সময়ের ঘটনা। এই সময়তে তাঁর ঠাকুরের সঙ্গে এমন একটা মানে বুদ্ধি এলো যার জন্য উনি, মানে এমন একটা ভাবনা এলো যার জন্য উনি আর ভেতরে ভেতরে অস্থির হয়ে গেলেন। সেটি হচ্ছে, উনি বলছেন যে ঠাকুরের ওপর মানুষ বুদ্ধি, মানে এরা তো ঠাকুরকে যেভাবে পেয়েছেন, গিরিশচন্দ্রের জীবনের ইতিহাস তো অন্যরকম, সেখানে জানছেন যে ঠাকুর স্বয়ং ভগবান। বলেছেন ও ঠাকুরকে, যখন পরিবর্তিত গিরিশচন্দ্র তখন তো ওরকম বলেছেন, তো তাকে ভগবান বলেই মেনেছেন। কিন্তু নিজের শরীর খারাপ যখন সামহাও, গিরিশচন্দ্রই বলছেন যে না, মানুষ বলে বোধ হচ্ছে, অর্থাৎ তিনি একজন খুব বড় সাধক মহাত্মা এই পর্যন্ত, কিন্তু ভগবান বলে যেই বোধ হচ্ছে না, সেটা সাধারণ মানুষের পক্ষে শুনতে একরকম, গিরিশচন্দ্রের পক্ষে তার অস্তিত্ব তখন টালমাটাল হয়ে যাচ্ছে।
অথচ মন থেকে ওটাকে সরাতেও পাচ্ছেন না। এই সময় ঠাকুরের গুরু ভাইয়েরা, ঠাকুরের সন্তানেরা, স্বামীজির গুরু ভাইয়েরা কেউ কেউ গেছেন গিরিশবাবুর কাছে, গিরিশবাবু তাদের কাছে এটি বলেছেন, কিন্তু তারা চুপ করে থাকতেন যে কি করবেন। দে ওয়ার নট ইন এ পজিশন টু সর্ট ইট আউট অ্যাপারেন্টলি। এই সময় ব্রহ্মানন্দজি গেছেন, গিরিশবাবু বলছেন সেটা, যে রাখাল গেল এলো, রাখালকে বললাম যে ভেতরে নরক যন্ত্রণা চলছে। এইবার গিরিশবাবুর কথায় রাখালকে তিনি বলেছেন তাঁরই ভাষায়, তখন কি হয়েছে বলছেন, রাখাল হো হো করে হেসে ফেললো, হো হো করে হেসে বলল, ও আর কি, ঢেউ যেমন হুশ করে উঁচু হয় আবার নিচু হয়, আবার নিচু হয়ে নেমে যায়, মনটাও তেমনি, ওর জন্য কিছু ভাববেন না, শীঘ্রই আধ্যাত্মিক অনুভূতির একটা উচ্চ স্তরে আপনাকে নিয়ে যাবে, তাই মন এমনি হচ্ছে, কিছু চিন্তা করবেন না, ব্যস্ত হবেন না, কোনো ভয় নেই, মন আবার তড়াক করে লাফ দিয়ে কোথায় চলে যাবে। এইসব তড়াক করে এইসব কথাবার্তা বললেন। তো আর তার আগে হো হো করে হেসেছেন, হেসে বললেন ওই কোনো ভয় নেই, মন আবার তড়াক করে লাফ দিয়ে কোথায় চলে যাবে। এই বলে ব্রহ্মানন্দজি বিদায় নিয়েছেন। গিরিশবাবু লিখছেন, যেই রাখাল বাড়ির সামনের গলি পার হয়ে অন্য গলিতে মোড় ফিরলে অমনি আমার কাঁধের ওপর থেকে ভূতটা যেন চলে গেল, ঠাকুরের উপর আগের মতো ভগবত বুদ্ধি এলো, সাধ করে কি ওকে মানি। বলছেন, যেই রাখাল বাড়ির সামনের গলি পার হয়ে অন্য গলিতে মোড় ফিরলে অমনি আমার কাঁধের ওপর থেকে ভূতটা যেন চলে গেল, ঠাকুরের বুদ্ধি এলো, সাধ করে কি ওকে মানি। তার মানে ওনার বাড়ির থেকে দেখতে পাওয়া যাচ্ছে, এবং সেখানে দেখছেন যে একটা গলি পার হয়ে আরেকটা গলি টার্ন নিচ্ছে, সেই তার মধ্যে ভেতরে যেন এভরিথিং ইজ কিওর্ড, ঠাকুরের উপর আবার ভগবত বুদ্ধি চলে আসছে। এই কথা গিরিশচন্দ্র লিখছেন। ঈশ্বর মহারাজ বলে একজন ছিলেন, তাকে স্বামী প্রেমানন্দজি অর্থাৎ বাবুরাম মহারাজ বলছেন, এবং সেটি একটি অপূর্ব ঘটনা আছে বেলুড় মঠের। তো সেটি হচ্ছে যে ঈশ্বর মহারাজকে বাবুরাম মহারাজ একবার বলছেন, চল বেটা তোকে মহারাজের কাছে নিয়ে যাই। তো ওরা মহারাজকে প্রণাম করে চলে এসছেন, তারপরে আবার ওই নিত্য প্রণামের একটা আনন্দ উপলক্ষ থাকতো, পর্ব থাকতো, তারপরে হঠাৎ করে বাবুরাম মহারাজ স্বামী প্রেমানন্দজি ঈশ্বর মহারাজকে বলছেন, চল বেটা তোকে মহারাজের কাছে নিয়ে যাই। নিয়ে গেছেন, নিয়ে গিয়ে বলছেন, নে মহারাজকে প্রণাম কর। আর মহারাজকে বলছেন বাবুরাম মহারাজ, এইবার ঘটনা কিরকম, বলছেন, মহারাজ এই বেটা বড্ড রাগী। সেই সাধুকে বলছেন, বয়সে ছোট তো, বলছেন এই বেটা বড্ড রাগী, আমার সঙ্গে ঝগড়া করে, তুমি ওর মাথায় হাত বুলিয়ে দাও যাতে ওর মাথা ঠান্ডা থাকে। এটি যেই বলেছেন, তখন মহারাজ নিজের হাতটা এপিটোপিট দেখে নিলেন, এরকম দেখে নিচ্ছেন, হাতটা এপিটোপিট দেখে বলছেন, আজ আমার হাতটা ঠিক নাই, আজ হবে না, বরং তুমি একটু দেখো। এদের গুরু ভাইদের মধ্যে সব কি কথাবার্তা এবং কি বিনিময়। বলছেন, বরং তুমি একটু দেখো। এই সময় বাবুরাম মহারাজ একটা প্যাঁচ কষেছেন, মাইল্ড। ঈশ্বর মহারাজের ঘাটটা ধরে মৃদু একটা পুশ করেছেন, আর তিনি গিয়ে হুমড়ি খেয়ে মহারাজের পায়ের উপর পড়েছেন। লাগেনি, ওইরকমভাবেই ক্যালকুলেটেড। এই যেই মহারাজের পায়ের উপরে গিয়ে পড়েছেন আর মহারাজ দেখছেন যে বাবুরাম মহারাজ এটা করলেন, তখন রাজা মহারাজজি আস্তে আস্তে স্থির হয়ে গেলেন, গিয়ে তার কোমল হাত, খুব নরম হাত ছিল, তার কোমল হাত ওই ঈশ্বর মহারাজের মাথায় বুলিয়ে দিতে থাকলেন। পুরো ব্যাপারটা চেঞ্জ হয়ে গেছে। আগে রাজি হচ্ছিলেন না অদ্ভুত কারণে, হাত দেখিয়ে বলছেন যে আজ আমার হাতটা ঠিক নাই, কিন্তু যেই পায়ের উপরে ফেলে দিয়েছেন তখন ওই আস্তে আস্তে কোমল হাত বুলিয়ে দিচ্ছেন। তখন এরপরে বিস্ময় আছে। বাবুরাম মহারাজ বলছেন, ওই যে বলেছেন না যে মাথা গরম, আমার সঙ্গে ঝগড়া টগড়া করে, তো বাবুরাম মহারাজ বলছেন, ওদের কি দোষ মহারাজ, আমি বকে বকে ওদের মাথা গরম করে দিই, বয়স হয়েছে, মঠের সব কাজকর্ম দেখতে হয়, আমারও মাথা ঠিক থাকে না, তুমি আমারও মাথায় হাত বুলিয়ে দাও। বাবুরাম মহারাজ রাজা মহারাজকে বলছেন, বলে মহারাজের কোলে মাথা রাখলেন বাবুরাম মহারাজ,
এবং রাখতে মহারাজও তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। যেই এটি ঘটছে এরা সব বুঝতে পারতেন তো যে একটা শক্তির খেলা চলছে। তখন বাবুরাম মহারাজ ডাকছেন সবাইকে চিৎকার করে, সেই ঠাকুরের যেমন কাশীপুরে হয়েছিল একদম সেই ভঙ্গিতে বাবুরাম মহারাজ বলছেন, ওরে মহারাজ আজ কল্পতরু হয়েছেন, তোরা সবাই আয় আয়, এরকম ভাবে ডাকছেন। তখন নানান জনে ছুটে এসছেন এবং মঠের সাধু ভক্ত কর্মী যতজন পেরেছেন ছুটে এসছেন, মহারাজের কাছে আশীর্বাদ নিচ্ছেন তারা। কোন্নগরের একজন ডাক্তারবাবু ছিলেন, বিপিন ডাক্তারবাবু বলে পরিচিত। তার পায়ের প্রবলেম ছিল, টয়লেট গিয়েছিলেন, এবারে এসছেন তো, আর বাবুরাম মহারাজ এরকমভাবে ডাকছেন। তিনি বেচারা একটু ওই অসুবিধে নিয়ে আস্তে 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 করে এসছেন। বাট দেন ইট ওয়াজ টু লেট। কেননা তখন মহারাজ বলছেন তাকে রহস্যময় ভাষায় যে আর হবে না, জো আয়া থা সো চলা গিয়া, এইরকম বলছেন সদ্গুরু স্বামী ব্রহ্মানন্দ। এরা এমনিতেই উচ্চ আধ্যাত্মিক অবস্থায় অবস্থিত, আবার তারও মধ্যে ওই যেমন ঠাকুর কল্পতরু অবস্থা, এটা বিশেষ আত্মপ্রকাশ করছেন, এদেরও তেমনি আত্মপ্রকাশ কখনো কখনো ঘটছে। এবং এখানে ইনি বলছেন জো আয়া থা সো চলা গিয়া। এই যে আমরা বলছিলাম ঠাকুরের কথা কল্পতরু, ইনি কল্পতরু হচ্ছেন। শারদানন্দজি ঠাকুর শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলেছেন যে তিনি নিত্য কল্পতরু। সেদিনকে বিশেষ প্রকাশ, কিন্তু অন্য দিনেও সেই রকমই ঠাকুর সকলের কল্যাণ মঙ্গল চেয়েছেন, নিত্য কল্পতরু। ব্রহ্মানন্দজির জীবনেও তাই। আমরা ঠাকুরের কল্পতরু হওয়ার সঙ্গে মেলাবো না, কিন্তু ওই যে মাঝে মাঝে ঐশী শক্তির বিচিত্র বিকাশ, শক্তিশালী বিকাশ, সেটি যেমন সত্য, তেমনি নিত্যদিন তিনি মানুষের কল্যাণের মধ্যেই নিজেকে রেখেছেন, সেটিও সত্য। সেইখান থেকে এরকম অদ্ভুত উক্তি আসছে, অদ্ভুত সুন্দর, পবিত্র, পরিপূর্ণ, অভাবনীয় উক্তি আসছে। সাধু সঙ্গ সম্বন্ধে বলছেন একবার, সাধুর আঁচ যার লেগে যায় তার নতুন ছাঁচ তৈয়ারি হয়ে যায়। জানো তো, গুবরে পোকা দেবতার চরণে গিয়ে পড়ে, তেমনি সাধুর কৃপায় লোকে দেবতার চেয়ে উঁচিয়ে যায়। বললেন সাধুর কৃপায় লোকে দেবতার চেয়ে উঁচিয়ে যায়। এটি যিনি বলছেন তার যে আশীর্বাদ, যে দেবতার থেকেও বড় হয়ে যায় সাধুর কৃপায়, এই ভগবত ভাবের মধ্যে যিনি কিনা মানুষের কল্যাণ দেখছেন, তার অপূর্ব সম্ভাবনা দেখছেন, তিনি নিত্য কল্পতরু। আমরা শেষ করবার আগে তারা সুন্দরীর কথা শুনে নেব। নাট্য জগতের বিখ্যাত ব্যক্তিত্ব। সংসার তার এক সময় বিষবৎ মনে হলো, মন বিষণ্ণ। তীর্থে তীর্থে দেবালয়ে ঘুরে বেড়াচ্ছেন তারা সুন্দরী, সঙ্গে আরেকজন সঙ্গী হতেন, তার কথায় আসবো। তো ওই রকম যখন ঘুরে বেড়াচ্ছেন এবং মনের জ্বালা মিটছে না, এরকম অবস্থা একদিন বেলুর মঠে দুপুর বেলায় এসছেন, তখন এমনিতে প্রসাদের সময় হয়ে গেছে। সঙ্গে ছিলেন শ্রীমতী বিনোদিনী দাসী। তারা সুন্দরী লিখেছেন কি সুন্দর করে, অতি শৈশবে যখন 7 বৎসর বয়সে রঙ্গালয়ে প্রথম প্রবেশ করি, তখন ইনিই আমায় নাট্যশালায় লইয়া যান, মঠেও ইনিই আমার প্রথম সঙ্গিনী। সেই বিনোদিনীর সঙ্গে তারা সুন্দরী গেছেন ওইখানে বেলুর মঠে। আর ওই যে বললেন 7 বৎসর বয়সে রঙ্গালয়ে প্রথম প্রবেশ করি, লোকে বলে আর কত রঙ্গ দেখাবে। এই যে রঙ্গালয়, কালারফুল লাইফ, ফেমের লাইফ, কিন্তু মেয়েদের পক্ষে নরকের লাইফও বটে। সেই 7 বছর থেকে সেটাকে সহ্য করতে হচ্ছে তো, অথচ মুখে রংচং মেখে অভিনয় করতে হচ্ছে। তাঁরই জীবন যখন বিষণ্ণ, মন সংসার বিষবৎ লাগছে, সেই সময় বিনোদিনীকে নিয়ে তিনি গেলেন, গিয়ে মহারাজ তাদেরকে গ্রহণ করলেন। মঠে তো তখন খুব বেশি লোকজন আসতেন না, অল্প কিছু ভক্ত মানুষ। মহারাজ সাদরে গ্রহণ করলেন এবং অসময় হওয়া সত্ত্বেও প্রসাদের ব্যবস্থা করলেন। মহারাজের কাছে তারা সুন্দরী আশ্রয় পেলেন। অপরেশচন্দ্র সহ অনেক পুরুষ মানুষ নাট্য জগতের মহারাজের অভয় আশ্রয় পেয়েছিলেন, কিন্তু এটি একটু অন্যরকম। তো তারা সুন্দরী, তিনি ধন্য হয়ে লিখছেন, এই তো জুড়াবার স্থান, এই তো এমন একজন দরদি আছেন যার কাছে আমি পতিতা নই, অস্পৃশ্যা নই, ঘৃণিতা নই। মহারাজের মেয়ে আমি,
যার কেউ নাই তার আপনার জন, ওই আমার মহারাজ, ওই আমার পিতা, আমার স্বর্গ, আমার শান্তি, আমার ভগবান। এইরকম তারাসুন্দরী লিখছেন। ওই যে তাকে মহারাজ বলা হয়েছে, তারাসুন্দরীর কথার মধ্যেও রয়েছে যার কেউ নেই তার আপনার জন, ওই আমার মহারাজ। আমরা আগে বলছিলাম যে ওকে মহারাজ বলা হতো, রাজা মহারাজ, আবার এমনি মহারাজও। মহারাজ বললে এমনিতে কি বোঝায়? অন্যদিকে জগতে বিশাল ব্যাপার নিয়ে বসে আছেন, আর এরা তো ত্যাগী, এক কাপড়ে প্রায় জীবন। কিন্তু ইনি অন্য অর্থেও মহারাজ, আধ্যাত্মিক জগতের ইনি মহারাজ, মহারাজ অব দ্য স্পিরিচুয়াল এম্পারার স্টার্টেড বাই শ্রীরামকৃষ্ণ। মহারাজজি স্বামী ব্রহ্মানন্দজি তাঁর এক অন্তরঙ্গ শিষ্যকে একবার ভাবস্থ অবস্থায় বলেছিলেন, জ্ঞাত ও অজ্ঞাতের মধ্যে, মানুষ ও ভগবানের মধ্যে যে ব্যবধান, বলছেন ভাবস্থ অবস্থায়, জ্ঞাত ও অজ্ঞাতের মধ্যে, মানুষ ও ভগবানের মধ্যে যে ব্যবধান, আমি তার সংযোগ সেতু। সকলের মাঝখানে নয়, কিন্তু অন্তরঙ্গ ভক্তের কাছে এটি বলা। আর এই যে সেতু কথাটি আমরা বললাম, মাস্টারমশাইকে আরেকবার তিনি সেতু কথাটি বলেছিলেন অন্যভাবে। একবার বলছেন মাস্টারমশাইকে, এরা তো সবই ওই যে আমরা বলছিলাম তার ছাত্রস্থানীয়, মাস্টারমশাইকে বলছেন, দেখুন মাস্টারমশাই, ব্রহ্মানন্দজি বলছেন, দেখুন মাস্টারমশাই, ঠাকুর এবার এসে জীবলোক আর শিবলোকের মধ্যে, বলছেন জীবলোক আর শিবলোকের মধ্যে একটি ব্রিজ তৈরি করে দিয়ে গেছেন। এই যে বলছেন ব্রহ্মানন্দজি, যে জীবলোক, আর কি সুন্দর করে বলা মাস্টারমশাইকে, যে জীবলোক আর শিবলোকের মধ্যে একটি ব্রিজ তৈরি করে দিয়ে গেছেন। অর্থাৎ জীবলোক থেকে লোকে ওই ব্রিজের উপর দিয়ে শিবলোকে যেতে পারবে। আর ভাবস্থ অবস্থায় বলছেন যেটি শিষ্যকে, যে জ্ঞাত অজ্ঞাতের মধ্যে, মানুষ ও ভগবানের মধ্যে যে ব্যবধান, আমি তার সংযোগ সেতু। এই সদ্গুরু স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে আমাদের আভূমি প্রণতি। তিনি সেই সেতু। রামকৃষ্ণ সংঘে তো এই গুরু ভাবটি মানে একটি গাইড, একটি স্পিরিচুয়াল গাইড, একটি লাভিং অ্যান্ড অ্যাফেকশনেট গাইড। সেই গাইডই যেন একটি সেতু। ব্রহ্মানন্দজি যে বললেন জীবলোক ও শিবলোকের মধ্যে, তিনি সেই সেতুর স্বরূপ অবস্থান করছেন। অতএব যার যার গুরুদেব যিনি হন না কেন, এই পুণ্য দিনে আমরা ব্রহ্মানন্দ রূপ সেতুর অনুধ্যান করছি। যে সেতুকে স্মরণ করলে আমরা সেইটিকেই অবলম্বন করে জীবলোক থেকে শিবলোকে গিয়ে উপনীত হতে পারি, সেই সদ্গুরু স্বামী ব্রহ্মানন্দ, তাঁকে, সেই ব্রহ্মানন্দজিকে অবলম্বন করে ওই সেতুর উপর দিয়ে মনে মনে তাঁর জীবন বাণীকে চিন্তা করে আমরা যেন সেই সেতুকে অবলম্বন করে ঠাকুর মা স্বামীজির অভয় পদপ্রান্তে উপনীত হতে পারি, এই আমাদের তাঁদের শ্রীচরণে ঐকান্তিক প্রার্থনা। ধন্যবাদ, নমস্কার।